কেন দিচ্ছে না? এখন গ্রামার, গ্রামার আমাদের হাতের মুঠি প্রায় চলে আসছে, যে জীবন মানে কি, দাগা, দাগা মানে কি, সব জানি ফেলাইছি। এই জন্য আজকে কিন্তু গ্রামার শর্ট করেছি। তবে টোটাল গ্রামার মিলে একটা শিট দেবো আবার ইমিডিয়েটলি, হ্যাঁ, ঈদের সময় দিয়ে দেবো। এ পর্যন্ত এই 11টা মডেলের যত গ্রামার আছে, 100টা গ্রামার, 100টা গ্রামার আমি আলাদা একটা পাতা করেছি। হ্যাঁ, আর ওই 51 দাগের জন্য মাত্র 18টা গ্রামার রেডি করেছি। আমার সব রেডি করে, আমি রেডি না করে কোনো ক্লাসে ঢুকি না। তোদের মাথায় চাপ দেবো কেন? চাপ নেবো আমি। তোরা আছিস পড়তি, তোদের আমার সংস্কৃত দেওয়ার দায়িত্ব আমার। দেখ, চল শুরু করি আমরা আজকের পড়া। ওই সেই পেস কই, হুম। দেখো দেখা যায় কিনা, দেখো আগে দেখা যায় কিনা, দেখা যায়। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা যাই হোক, আজকে একটু এক একজনকে পড়াই। আচ্ছা, আজকে আমাদের তহমিনা আপা দিয়ে শুরু করি। তহমিনা আপা, এই এই 1 নম্বরটা পড়েন। এটা ইথং নেরো ইসারুল আন ড্যাশ, ইসারুল ড্যাশ, তারপর তারপর ইলিয়ানি, ইলিয়ন ইলিয়ন থইন্দা আন্দাজ করে যা লেখা তাই বল। এই যে থেত্তা, তেত্তা- থইদ্দা তেত্তা। আর কি কোষ না কোষ বুঝলাম না তো কিছু। কি থইব দেখে, দেখ ভালো করে দেখ, কি লেখা? আরে খেয়াল কর, নিচে একটা স্বরবর্ণ, ডাইনি একটা স্বরবর্ণ। নিচেরটা উচ্চারণ হবে 20, আর ডাইনিরটা হবে 80। 20 80-র কাছে কিছু না, মানে ও বাদ। তার মানে ওর সাউন্ড তেমন আসবে না, আসবে বা শোনা যাবে না। তাহলে এবার এটা কি হলো? থে। এর নিচে যা সাংসে থেত্তা, থেত্তা। কি সব থেদ্দা ভালো করে কি করিস না? থেত্তা। আসলে এই থেত্তাটা কি, এবার শোনো থেত্তাটা কি শোনো। এই লেভেল 3-তে এটা ছিল এরকম, দেখো থেসুমনিদা। কিন্তু কোরিয়ানরা এখন লেভেল 3-তে যে কোনো এই প্যাসেজ ম্যাসেজ কোনো জায়গায় দেখবে এরকম লেখা নাই, শুধু লিসেনিং এ ছাড়া। দেখবে লেখা থাকবে থেত্তা, হ্যাঁ এরকম। ইল্লানি থেসুমনিদা। এই থেসুমনিদাটা, সুমনিদা বাদ, এর সাথে শুধু দা লাগিয়ে দেবে, থেত্তা। মূল ভার্ব লিখবে। ও পাস্ট টেন্স, এই হলো পাস্ট টেন্স, আর এই দা দিয়েছে মূল ভার্বের জন্য, থেত্তা। হ্যাঁ, জি এটা কিন্তু অতীতকাল। আর বর্তমানকালে কি বলিলাম? যদি নিচে কিছু না থাকে, তাহলে নিচে দন্তন্য দিয়ে দা দিতে হবে, হান্দা। যদি বর্তমানকালে, আর যদি এই মগ থেকে, তাহলে যেহেতু এখানে দন্তন্য দেওয়ার জায়গা নাই, তাহলে মগুন্দা এরম লিখতে হবে প্রেজেন্ট টেন্সে। কিন্তু মগয়, হেয়, এরকম সেন্টেন্স লেখা পড়বে না, প্যাসেজে হোক আর এইসব শূন্যস্থানে হোক। আমি কি বোঝাতে পারছি? বাচ্চিম না থাকলে ন দিয়ে দা প্রেজেন্ট টেন্সে, আর যদি বাচ্চিম থাকে তাহলে উন্দা, মগুন্দা, হান্দা, এরাম প্রেজেন্ট টেন্সে। আর অতীতকালে কি? অতীতকালের মূল শব্দ ছিল থেদা, এই যে থেদা, হওয়া। থেদা মানে কি? হওয়া। আর থেত্তা মানে হয়েছে। এবার তাহলে দা বাদ দাও, এখানে দা বাদ দাও, দা বাদ দাও, থে। এর নিচে স্যাংসিয়ার দাও, হয়েছিল। থেত্তা। আসলে থেত্তা বানানো ছিল এরকম, এই যে থেদা, এই থেদা। এই থেদা থেকে ইয়াটা কেন আসলো? এই দেখো, থেও। যদি প্রেজেন্ট অতীত ইসে লিখতে চাই, তাহলে লিখতে হয় থেও। এই ইর এর সাথে একটা অ এসে, এই যে এই এর সাথে অ দিলি ইয়া হয়ে যায়, তাহলে থেত্তা, হ্যাঁ, থেত্তা। এই যে থে। কারণ এবার বলবো, স্যার কেন আপনি কি এরকম করতে পারতেন না? ইউনিভার্সিটি সায়েন্স দিতে পারতেন না? সবাই কান খাড়া করে শোনো। অতীতকালের নিয়ম হলো নিচে স্যাংসিয়ার থাকতে হবে। তা এটাই কি নিয়ম? না। আসলে অতীতকালের নিয়ম হলো, তোমরা সবাই দেখো কি, নিচে স্যাংসিয়ার দেখলে সেটা অতীত বলো। স্যাংসিয়ারদের উপরে হয় অ থাকতে হবে, নাই আ থাকতে হবে। পৃথিবী উল্টো হয়ে গেলেও কিন্তু মিস নাই।
তাহলে স্যাংসেদের উপরে কি থাকতে হবে? হয় অ অথবা আ। না। এই জন্য অতীতকালের নিয়ম হলো আত অথবা অত। এই দুটো না থাকলে কিন্তু অতীত হবে না। কারণ ভালো করে শোনো, ভালো করে শোনো। তাহলে স্যার এই জায়গাতে আপনার এই স্যাংসেদ আছে, আপনি তো বলিলেন যে উপরে অ অথবা আ না থাকলে অতীত হয় না। উপরে তো এ রয়েছে, আসলে এ নাই, ছিল হলে এরকম দেখো ঠে, লাস্টে দাও যেটা কি আছে ই, ইর সাথে দাও অ, এই। তাহলে অ আছে না নেই? এবার বলো অ আছে না নেই? আছে। আছে। কেমন পর্যন্ত এইভাবে অতীতকাল তৈরি হবে। কোন অতীতকাল যদি কেউ অ আ ছাড়া দেখাতে পারিস, আমি আমার গলা কাটি ফেলবো আজকে। অতীতকালের রুলই হলো, তাহলে এই দিককাল এখন যদি কেউ লেখে এই যে ঈদ, কই সাংসদের উপর তো ই আছে, তার মানে এটা অতীতকাল না। বুঝিনিস? এই যে গেত, আমরা কেউ কেউ লিখি ইল হাগেত সুমনিদা, এই যে হা গেত, এই সাংসদের উপর কি আছে একদিন, সাংসদের উপরে কি আছে এটা, কোন অক্ষর এটা? এ। কি অক্ষর বলো? এ। এ তাহলে এটা অতীতকাল না। কারণ সাংসদের উপরে যতক্ষণ আমরা অ দেখতে না পাবো, যতক্ষণ আমরা, আর এই যে এ কারে কারে এই যে এ। কিন্তু এখানে অটা কোন জায়গায় বলো স্যার? এ তো মূল শব্দ ছিল দা, কথা বলে না, মূল শব্দ হলো থে, এই যে ই ছিল, ই ই ই, এর সাথে আপনি অ দিছেন বলে, এর সাথে অ দিছেন বলেই ইয়া হয়ে গেছে। হ্যাঁ, আবার কি শুরু করলে তোমরা? মিউট করো। কিভাবে তোরা লেখাপড়া করবি? বসিস নি চেয়ার টেবিলে, তারপরে একটা কাজের মধ্যে 10টা কাজ করিস, এই পড়তেছিস, এর মধ্যে উঠে যাচ্ছিস বাথরুমে, এই কথা কথি যাচ্ছিস, এই বানিয়ে যাচ্ছিস, কিভাবে চলবে? অত বাড়ি বের করে রাখবো। স্যার তোদের কারেন্ট নেই কাজ স্যার। এখন। শোন, যাই হোক, কারেন্ট শোন, তার কথা হলো কারেন্ট এই দেশের অবস্থাতে এই হবে, কোরিয়া গিল তার জীবনে আসবে না। এই লেভেল 3 করে যা, জীবনে আসা লাগবে না। আপনি মিউট করেন। আমি যেটা গ্রামার বুঝে দিলাম, আমার যে কষ্ট আছে, তোরা যদি না শুনিস তাহলে আমার এর মূল্য কি হলো? তাহলে অতীতকালের শর্ত কি? নিচে স্যাংসিয়ার থাকবে, কিন্তু তার উপরে হয় অ থাকবে, নাই আ থাকবে। আ বা অ না দিয়ে কোনো দিনও কিন্তু অতীতকাল করা যাবে না। তাহলে এখন দেখ, যদি তোর কেউ দেয় মাসি, স্যার মাসিটার একটু অতীতকাল করেন দি, তাহলে মাসির সাথে একটা কি আসবে অ, এই যে মাসি অত। কিন্তু কোরিয়ানরা বলছে এই ই আর এই অ মিলে একবারে এরকম ইয়া দিবা, দিয়ে তার নিচে স্যাংসিয়ার দিবা। আমি কি বোঝাতে পারছি? ছিল হলো মাসি, এই যে মাসি, এটা অতীতের করতে গেলে এটা অ আসবে। তাহলে এই এই যে ই আর এই যেটা অ, মাসি অস্যায়, এর হওয়ার কথা ছিল মাসি অস্যায়। কারণ এই যে ই থাকলে অ দিয়ে স্যাংসিয়ার দিতে হবে, আর আ বা ও থাকলে আত লিখবো আত, আর আ বা ও না থাকলে অত। এখানে তো আ নাই, মাসির লাস্টে তো ছিল ই, এইটা হওয়ার কথা ছিল। কিন্তু দুঃখের বিষয়, কোরিয়ানরা বলছে দেখো ই আর এই যে টয়া, তোমাদের তো একটা অক্ষর শিখাইছি যে এই যে ইয়া, তাহলে তোমরা কেন এরকম আলাদা লিখতে যাও? তোমাদের জন্য আমি কসর করতে কইছি না, আমাদের যেমন একটু দূরে গেলে কসর করতে হয়, তোমরা বিদেশি লোক, তোমাদের আমি কসর করতে কইছি, এরম ইয়ার এরম অ দেখলি এরম ভাবে ইয়া দিবা। এই জন্য ওরা লেখে মা শিয়াত সুমনিদা অথবা মা শিয়াত সায়। আর প্রত্যেকটা অতীতকালের লাস্টে আমরা যখন এর আগে পড়েছি তখন কি লেখা থাকতো? সুমনিদা। আর সুমনিদা বাদ দিয়ে লিখতে হয় আয়ো। এই এর আগে এই আবার নিচে স্যাংসিয়ার তো আসবেই। কিন্তু এখন আমরা থ্রিতে এসে থেসুমনিদা এরকম কিন্তু লেখা এখানে আশা করিলাম, আর তমিনও সেইভাবে কয়ে গেল, কিন্তু আসলে এখানে লেখা ছিল থেত্তা। অনেক টাইম পেয়ে গেছে। তাহলে এখন এখানে আমাদের কাজ হলো ই দোংনেরও, দোংনে মানে এলাকা। আমরা একটা ভাইরে যদি বলি "এ আমার উরি দোংনে ইয়ং ইয়", আমাদের এলাকার বড় ভাই, তাহলে দোংনে শব্দের অর্থ হলো এলাকা। আমি যে এলাকায় বাস করি, যে মহল্লায় বাস করি, সেই মহল্লারে কোরিয়ানরা বলে দোংনে।
আমাদের বন্ধু বান্ধব গেলে বলতো, তো দোংনে সিঙ্গুয়া, তোর কি গ্রামের বন্ধু না হাঙ্গুকে ওয়াসো সিঙ্গু মান্তরস্য, না কোরিয়াতে আসি ওর সাথে বন্ধুত্ব হতাইছিস, কোরিয়ানরা জিজ্ঞাসা করতো। তখন প্রথম প্রথম তো বুঝতাম না দোংনে দোংনে করে কেন। পরে ওই মানুষকে শুনতাম, ভাই চা কত ফটো দিয়ে আমার একটা কাগজ কলম থাকতো পকেটে, ফুট করে এক সাইডে লিখতাম দোংনে, মানে আজকে একটা দোংনে ওয়ার্ড ব্যবহার করছে। পরে সিনিয়র বড় ভাইকে জিজ্ঞেস করতাম, জামান ভাই দোংনে কি? তো ওর সাথে আর কি বলিল, আলাম দোংনে সিঙ্গু কইলো। ও, দোংনে সিঙ্গু মানে এলাকার বন্ধু। এইভাবে এইভাবে আমরা ভাষা শিখছি কি কষ্ট করে। ওই লিখতাম নোট করে, পকেটে ফুট করে কাগজ লিখে রাখতাম। আজকে সারাদিন যা বলতো, যেগুলো যেগুলো না বুঝতাম লিখে রাখতাম, সন্ধ্যাবেলা যে ওনার কাছে শুনতাম। তার জন্য খেসারত দিছি কসম আল্লাহ, বহু টাকা ধারও দিছি ওনার। উনি ওই ধার নেয় বুঝছো, আর ধার নেয় তো আমার তো একটু উপকার হয়, আমার দিয়ে দেয় জমি জমি কিনলে, ফেরার জমি কিনতে হবে তো, ভাই আপনার ওই 2 মাসের টাকা আমার দেন, আমি আবার আপনার দিয়ে দেবেন। তো দিতাম, কি করবো। এই 2 একটা ভাষা শেখার জন্য এত দূর সুবিধা মানুষ আমার কাছ থেকে নিত। আর তোমার কাছ থেকে 1 কাপ চাও খেতে পারবো না করে আসার পরে। স্যার, স্যার তাহলে আমি একটু পরে আসি স্যার। হেদ্দা তাহলে কি বলছেন স্যার? এটা কি অতীত না বর্তমান না ভবিষ্যৎ বলছিলেন? এই যে এই ছিল থে, এর জি সাথে যদি অতীত করতে চাই তাহলে অ দিতে হবে, যেহেতু লাস্টে ই আছে, এই যে একটা অ দিলাম। জি। এইবার নিচে স্যাংশন দাও, থেত, এইবার অতীতকালে হয়ে গেছে। এইবার যদি আমরা লিখতাম তাহলে অয়, যদি লিখতাম তাহলে সুমনিদা, থেস সুমনিদা বা থেস হয় ও। আর কোরিয়ানরা লেভেল 3-তে এই অয় ব্যবহার না করে এটা দা দিয়ে দেয়, থেত্তা, অতীতকালে ব্যবহার করছে। তাহলে ই, ই দংনেরও ইসারুল ড্যাশ, এই এলাকাতে ভাষা পরিবর্তন করা। এখন সবচেয়ে রিলেটেড যে জিনিসটা তোমাদের শিখতে হবে, এই জিনিসটা কিন্তু তাহসিফ আমি দিয়েই দেবো, সেটা কি, ঈসা কিন্তু মূল ওর না, ঈসা হাদা। যখন ওরা ভার পাবে, ঈসা হাদা। চুক্কু মানে কি ফুটবল, ফুটবল খেলা মানে চুক্কু হাদা, মাবলার পড়া, তাহলে কি হবে মকদরিনুল হাদা। তা এই যে এর সাথে কি হাদা আছে, এর সাথে কোনো সময় মানে নাদা, ইয়লি নাদা, এই দেখো ইয়ল মানে জ্বর আসা, ইয়ারি নাদা, এইগুলো শিখতে হবে আমাদের। কান খাড়া করে শোনো, এই যে ইয়লির পরে যে নাদা আসবে, এখানে যে ওদা আসবে না, কে জ্বর আসে তো ওদা দিল ভালো হতো, ইয়রি ওদা, জ্বর আসছে, ভালোই তো। কিন্তু দুঃখের বিষয়, এই জ্বরের পরে ওদা আসে না, নাদা হয়। এই মাল যে জানবে, সে এই ভাষার ওস্তাদ হয়ে যাবে। এখন এগুলো আবার কই স্যার, আছে রেডি করা আছে, এইসব মাল সব রেডি করা আমার। এখন ই দংনেরও ইসারুল, এই এলাকাতে ভাষা, ইসার পরে যে হাদা আসবে, ইসা ওদা, হ্যাঁ, ইসা হাদা ভাষা পরিবর্তন করা। আর ইসারুল ওনজি, ভাষা পরিবর্তন করে এসেছি, হ্যাঁ, ইল্লানি তেত্তা, 1 বছর হয়েছে। এখন এই গ্রামারটা একটু শিখাই, আজকে আমি তোমাদের শিখ দিছিলাম, সেখানে আসলে আমি লিখে দিছি কোন কাজ হওয়ার পর কত সময় হয়েছে বা পার হয়েছে, তা বোঝাতে এই অনজি, হানজি। আমি যদি এখন বলি মদান হাগুয়ানে হাঙ্গকরুল খঙ্গুয়ানজি ই নিয়ন্ত্রেছে, মডার্ন কোচিং এ আমি কোরিয়ান ভাষা স্টাডি করেছি, তা 2 বছর হয়ে গেছে। এর মানে আমি এটা তা দিই, এসেছি তা, এরম দিলে ভালো শোনা যায়। তাহলে উত্তর কি অনজি হবে না ওলতে, না ওগনা, না ওদাগা? ওদাগা কি ভাষা পরিবর্তন করে আসতে আসতে, আস্তে আস্তে ভাষা যেমন জি পরিবর্তন হবে। করে এসেছি, এসেছি তা। এইবার ওই সেই গ্রামারটা কিন্তু ব্যবহার হয়েছে, ও মানে কি বলে আশা। দেখো যে নিচে দন্তন দিলে অতীতকাল হয় কিনা, জি স্যার। বলো অতীতকাল, জি স্যার। অতীতকাল কিনা, ছাগল তো শিখলাম না, নিচে জি দন্তন স্যার। দিলে অতীতকাল। তাহলে এই হলো জি স্যার। এসেছি অতীতকাল। আরে জি মানে হলো তা, বাংলায় ধরে নিবি, কোন জি এসেছি তা, ইলনাথেত্তা, 1 বছর হয়ে গেছে। তাহলে এই অনজির যদি বর্তমান হতো তাহলে কি হতো, বলো অনুন হতো, অনুন। যদি ভবিষ্যৎকাল হতো ওল, ওলজি, আসবতা, অনুনজি, আসছিতা, অনজি, এসেছিতা, এরকম।
তবে এইসব অতীতকালের চিহ্ন অনজি হবে, হানজি, অনজি, মগনজি এরকম। হ্যাঁ, যদি জি বলতাম যে খেয়েছিটা, খেয়েছিটা, আমি খেয়েছি তার 2 দিন, আমার আপেলটা কে মগজ খেলো, আমার আপেলটা কে খেলো, আমি তো আপেল রেখে গেছিলাম ঢাকায় যাওয়ার সময়, আরে বেটা আমি তো খাইছি, তো 2 দিন হয়ে গেছে। তখন কি হবে, মগ, মগনজি। নিচে দন্তান্ন দিতে হবে, আর দন্তান্ন দেওয়ার তো জায়গা নাই, তখন এটা উ কমান নেবা, এই যে কমান নিলাম উ, এবার দন্তান্ন দাও, মগনজি। মনে থাকবে না ইনশাল্লাহ স্যার। নাকি? স্যার, জি থাকলেই আর কি উপস্থিত হবে আর কি, নাকি? ওটা ওটা হলো, এই জি হলো একটা গ্রামার, ন জি। এবং জি বা উনজি, এই গ্রামারটার কাজ হলো, এই গ্রামারটার কাজ হলো কোনো কাজ হওয়ার পর সেটা কত সময় পার করেছে, কত সময় হয়েছে, সেটা ব্যাখ্যা করার জন্য এই অনজি। আমি যদি তখন বলি খেরোনানজি, হ্যাঁ শামসিন বিয়ে জানতেছে, হতো। বিয়ে করছি 30 বছর হয়েছে, বলতে পারি বুঝতে না? পারছি স্যার। জি। জি স্যার, এরকম। বলতে পারি। হুম। তাহলে ওই রকম কোনো সময় পার হয়ে যাওয়ার ক্ষেত্রে ব্যবহার করে। আচ্ছা, তাহলে বুঝতে এটা কি পারছি। বুঝতে পারিস, তাহলে বলো। বলতে জি, পারে বুঝতে কি পারছি। আসার সময়, আসার সময়, ও ও গোনা, আশি বাসার অথবা। দুর্গের আসি অথবা, ও দাগা, বলো, আসতে আসতে, ওই যে বলিলাম না যে রেল, রেলে বসে মোবাইল দেখতে দেখতে আমার নামার জায়গাটা পার হয়ে গেছে, মনে পড়ে? জি স্যার। একেবারে 91 মডেলে বলাইলাম প্রথম দিনই, দাগা। আবার ইল হাদাগা, কাজ করতে গিয়ে বা কাজ করতে করতে আঘাত পাইছি, স্যার, দাগা এটা মানে কি? সবটাই দিচ্ছি স্যার, কিন্তু এটা আমার থইদারটা একটু স্যার একটু কনফিউশন আছে, আমি একটু ক্লাসে পড়াইছিলাম। এছাড়া ওগুলা সব বুঝছি। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ 2 নম্বরে চলে গেলাম। এবার হলো খাউরি। আচ্ছা এটার পর্বে এবার তুমি পড়ো, তুমি পড়ো যে লেট হয়েছিলে, লেট কাভার পড়ো। আচ্ছা। খাউরি, থুমিয়নস, নামুসিব, শেকি, জমজম, ফুলখে, আহ, বুকখে, ফুকখে। তারপর বলি, খাউরি, থুমিয়নস, নামুসিব, শেকি, জমজম, ফুকখে। তোমাদের পড়াটা ক্লিয়ার করতে হবে ভাই, পড়াটা অনেক ফুলকে সুন্দর হবে, করতে হবে। ফুলকে লকে হবে। আচ্ছা আরেকজন বলো, আরেকজন বলো, আরেকজন বলো। হাউরি থোমিনস নামুসিব সেকি জমজমি ফুলকে। তো রেডি হয়েছে, ফোন কেটে হয়েছে। ফুক্কে হবে না স্যার? হ্যাঁ, ফুলকে হবে। ফুক্কে ফুক্কে নাকি? না, র গ র ম র প থাকলে ল উচ্চারণ হবে। গাদা, লাস্টের ও, নেবে না ক, কে হবে স্যার? ফুলকে হবে। ওই যে আমি বললাম না, এই যে ক, ম, ফ যদি ডাইনি থাকে, এই যে ওইটাই হ্যাঁ, উচ্চারণ এই হবে। তিনটের একটা, এই তিনটের একটা আছে না এখানে? জি স্যার, ফুক্কা হবে তো। হ্যাঁ, ফুকগে, ফুকগে। ওকে এরকম। যদি গেটা না থাকতো, আর যদি এখানে যদি ইয়ে থাকতো, তাহলে একটা অক্ষর উপরে উঠে যেত, গ উপরে উঠে যেত ফলকে। হ্যাঁ, দেখ তোর এই উচ্চারণ ফোল্ডারে রাইট হতো, এখানে যদি এটা ইয়ে থাকতো, তাহলে এবার ল উচ্চারণ হতো, গ উপরে চলে যেত ফলকে করে, ফলকে তখন তো হতো ফলকে। হ্যাঁ, যদি ইয়ে থাকতো। এখন কথা আছে, এইটা মুন্না কদি, এটা কি উচ্চারণ হবে? স্যার ফুক, ওরা নামু, নামু, নামুস নামুসিব। নামুত শিপ, নামু শিপ। নামশিপ। নামুসিব। আচ্ছা যাক নামশিপ। গে, স্টপ গাছের স্টপ। কথা। আচ্ছা যাক গে, সব বাদ দে। তোরা নামুই। একটু আগে আমি কথা বলতে পণ্ডিতগিরি করিস কেন বলতো, আমার গাছের কথা জানতে চাইছে, এদিকে গান। পণ্ডিত করে এটা দিয়ে। এই যে, এই যে একটা জিনিস একটু আগেই শিখালাম তোদের, যে আমি বলেছিলাম যে ওর পরে ই থাকলি এ উচ্চারণ হয়, তা তোরা থেমি অংশ না গে থইমি অংশ, থইমি অংশ এই বলতেছো কেন? ওর, ওর সাথে যদি ই থাকে তাহলে এ উচ্চারণ হয়, তাহলে এটা কি মো, মই নাম, মে উচ্চারণ হবে, বলদিন মো এ, এটা হলো মো এ উচ্চারণ হবে।
কিন্তু ওটা উচ্চারণ কমায় বলে ইয়ে শোনা যায়। এটা হবে থেমি অংশ। আমার সাথে পড়, এবার আস্তে আস্তে পড়িস না, বল থেমি অংশ। হাজির ইকবাল থেমিয়ন্স কেমন? খাওয়ারি থেমিয়ন্স নামুসিফ শেখি জমজম কুখে থেমি অংশ, থেমি অংশ। এবার দেখ, কালকে তোকে তারপর একটা তুমি পাতা থাকলে না ওই উচ্চারণ কথা হেল্প বলিস করবে। না ভাই, ভাই তুমি কথা কম বলবা। তুমি সবসময় কথা কম বলবা, মোহাম্মদ সাইলি কথা কবা না। কালকে একটা পাতা দিছিলাম, সেটা কই? উচ্চারণের পাতা কোন গ্রুপে দিলাম? স্যার এই গ্রুপই দিয়েছেন স্যার। আর না না, ওখানে না না, ফিজিক্যাল আছে মারি দিলাম তো মনে হচ্ছে। উচ্চারণে এটা দিয়েছিলেন এটাতে। আর রাগ না বাবা, দুই সব তিন জায়গায় তো মারি দিলাম, তো পারলাম না কেন? এত লেখালেখ করে সে পোস্ট মোস্ট কনে যে যায়। এই যে দেখ, এখানে দেখ, তোরা তো দিল পড়িস নে, ভাবা আমার দেয়া না দেয়া সময় দেখেছিস। দেখ, দেখ এখানে খেয়াল কর, দেখ দিয়ে লেখা আছে কিনা, নামুন্নিপ। দেখ খেয়াল কর, নামুত ইপ, নামুত ইপ। এবার দেখ খেয়াল কর, আগে বুঝাইনি। নামু মানে হলো গাছ, নামু মানে কি? গাছ। এই যে নামু, যখন নিচে দন্তস্ব দেওয়া হয় সিউত, তখন এটা হয়ে যায় র এর, র বা এর, গাছের। আমরা যখন বলি খো মানে নাক, খত মূল মানে নাকের পানি, কিন্তু উচ্চারণ হবে খম্মল, উচ্চারণ হবে খম্মল, কাশাকাশি করে না, খম্মল, খতমুল উচ্চারণ হবে খম্মল, খম্মল। এই তড ম হয়ে যাবে। এবার দেখ, তোরা তো সবাই পড়েছিস, যখন ইপিএস পড়েছিস তখন সবাই পড়েছিস সিসাং ইয়ক। এটা আসলে সিসাং ইয়ক না, সিসাং নিয়ক। অনেক স্বরের পরে যদি ইয়া থাকে, ইয়াটা দন্তান্ন হয়ে যায়, সিসাং নিয়ক। এই জন্যই তোদের অনেক উচ্চারণ মিলতো না। তোর স্যাররা কি বলতো, তোর যে পড়াতো, যে বলতো কোরিয়ানদের উচ্চারণ সবগুলো মেলে না। আচ্ছা, যে কোরিয়ান সাউন্ড দিচ্ছে, কোরিয়ানদের উচ্চারণ মেলে না, তো কি আমার উচ্চারণ মেলবে? তাদের ভাষা, তাদের উচ্চারণ মেলবে না, তো কি আমার উচ্চারণ মেলবে? তাহলে সিসাং ইয়ক, মাঝে মধ্যে ইয়া গুলো দন্তান্ন হয়ে যায়, সিসাং নিয়ক। নামুত ইপ হয়ে যাবে নামুন নিপ, নামুন নিপ, নামুন নিপ। গ্রামারের মানে মুন পপ, এরকম। হ্যাঁ, এই যে কোত ইপ, এই যে কোত ইপ, ফুলের পাপড়ি, এই যে কোত ইপ। খেয়াল করো, কোত ইপ, এটা কি কোত ইপ হবে না কন্নি হবে? বল 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 বল, দেখে বল। কন্নিপ। তাহলে কোত ইপ বলা যাবে না, কন্নিপ। নামুত ইপ বলা যাবে না, নামুন্নিপ। হ্যাঁ, এটা কিন্তু কালকে দিছিলাম, গুরুত্ব দেওনি। আমি কি করবো, তোমরা স্যার তো আমার চেয়ে গ্রামারটা বলবে। কি সিউতের পরে ই থাকলে কি সিয়ত নিয়ন উচ্চারণ হয়? ইটা ন উচ্চারণ হবে, আর সিয়তটা দন্তান্ন হয়ে যাবে, সিয়তটা দন্তান্ন হয়ে যাবে, আর উপরে ইটাও দন্তান্ন হয়ে যাবে। বুঝতে পারছি। তোর অত বুঝতে হবে না, এখানে যা দিয়ে দিচ্ছি তিনটি চারটি পড়ে ফেলবি। খাতা পরীক্ষা আমি কি কি পড়বে আমার জানা, সেই কটাই তো দিছি আমি উদাহরণ হিসাবে, যা বারবার ইউজ হবে সেই কটাই দিছি আমি। সিমনিউগিলের মতন স্যার এটাও, সিমনিউগিল অত ওরকম। দরকার নাই, কালকে দিতে দিতে দেখছি এখানে আজকে এসে গেছে কিনা সেই জিনিস। তাহলে আমি কত গবেষণা করে এই এই নিয়মগুলো লিখেছি, বুঝেছিস কিছু? হ্যাঁ, টোটাল বাংলাদেশের কারো কাছে এতগুলো নিয়ম লেখা আছে। কোন জায়গাতে কোন জায়গাতে কেমন হচ্ছে, এই তোরা যে করি অ্যালসিমি, অ্যালসিমি, দেখ দিন, অ্যালসিমি, এই যে অ্যালসিমি, বুঝেছিস? এই যে মহাপুস্তলে যাবে অ্যালসিমি। এই ধরনের উচ্চারণ আমি যেগুলো দেই, তোদের একবার পড়ে রাখলে কি সমস্যা হয়? তোদের যে আমি কালকে দিলাম এগুলো পড়ার জন্য, একটা মানুষ না পড়ে কি, আমি তো সবগুলো বাধা দিতে পারতাম, এই যাতে দিছি কেন? এই জন্য এই বেশি দেওয়া আমার জল যন্ত্রণা আছে। শেষে তোরাই তোরাই কবি যে আমাকে হাবি যাই বুঝে বেড়াইছে।
তা এখন না শিখলে কবে শিখবি? করে যেহেতু মুখের পরে তোর কোরিয়ানরা বলবে কন্নিপ কন্নিপ, আর তুই তো পড়তেছিস কতিপ কতিপ। তা কতিপ তো অন্তত তোর মনে হবে সাহিত্যের পারলে এখন যেটা জুতাতে পিটাতাম। এ তো আমাকে শিখাইলো কতিপ। এখন তো দেখতেছি কোরিয়ানরা বলতেছে কন্নিপ কন্নিপ, নামুন্নিপ নামুন্নিপ। তখন তো আমারও তুই খুঁজবি মারার জন্য, যে পালিয়ে আজকে দিতে একটা গাই। এখন খেয়াল কর, তাহলে খাউরি থেমি অংশ মানে কি? মুন্না মানে বল। আর জি স্যার। শরৎকাল হওয়ার পাশাপাশি হ্যাঁ, শরৎকাল হওয়ার পাশাপাশি, শরৎকাল আসার সাথে সাথে সবসময় একটু লেভেল থ্রিতে একটু মানেটা উল্টাপাল্টা করতে হয়। কোন নিপ, নামুন্নিপ, সেটা পড়াইলাম। নামুন্নিপ শব্দের অর্থ হলো গাছের পাতা। এই ইপ মানে কি? পাতা, ইপ মানে কি? ছোট ছোট। পাতা। ইপ মানে হলো পাতা পাতা পাতা। আর ইপসুল মানে হলো ঠোঁট। ইপসেল। হুম। না, সেই ইপ 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 বানান কি? সেই ইপ বানান তো আলাদা। এই যে ইপসুল, এই বানান না। ফট করে ঠোঁট লাগাই দিলে এই জন্য তো ধরে ফেললাম যায়। এই যে ইপসিল মানে হলো, ইপ মানে মুখ, ইপসিল মানে ঠোঁট। হুম। আবার কোন নিপ, এই যে কোত, কোত সিউত নিচে গেলে কি হবে? ত হয় না? যে অক্ষর নিচে যায় তার নামের বানানের শেষ অক্ষর উচ্চারণ হবে। এই অক্ষরের নাম হলো সিউত। এই যে সিউত। তাহলে কোন অক্ষর উচ্চারণ হবে? ত। তোদের এই যে একটা রুল আমি শিখাই দিছি, যে অক্ষর নিচে যাবে তার বাংলা নাম বানান করে শেষের অক্ষরটা উচ্চারণ হবে। এটা নতুন নতুন তথ্য না তোর কাছে? তাহলে নামুন্নিপ ছেগি, গাছের পাতার রং জমজম, ধীরে ধীরে। জমজমের আগেও তোমরা পড়িছো। এই যে এই ফলগে পালগে এগুলোর অর্থ তোমরা জানো না, এরকম লিখতে পারতাম পালগে। হ্যাঁ, পালগে এরকম। তাহলে এখন এইটার আসলে কি উচ্চারণটা, এই যে ক আছে না, এটার মুন্না এটার উচ্চারণ যখন করেন না কবে, তখন ফলকে কবে। হ্যাঁ, কিছু করার নাই, ফককে কবে না। হম। ফলকে, তারপর এই যে একটা আছে, তারপর এটা, ওই যে এটা তো আর কি, এটা না আরেকটা করে ওর আছে। কিছু কিছু ওয়ার্ড একটু ব্যতিক্রম হবে। ফক্কে ফক্কে কবে না, ফক্কে ফক্কে এরকম কবে। হ্যাঁ, তো জমজম ধীরে ধীরে। এই ফোক শব্দের অর্থ হলো লাল। এই লালটা হলো একটু অন্যরকম লাল, যেমন গাছের পাতা লাল হয় দেখিছো? ওই যে কোরিয়াতে ছবি তুলে যায় যেমন আগুনের মতো লাল, ওই লালটারে ওরা এই বলে। আর ডাইরেক্ট লাল যেটা, এই বলে পাক। এই যে পালগান। হ্যাঁ, পালগান কয় না, পালগান। এটা আবার আলোকিত, এই যে বলতেছি পাল গান। সেটা হলো এই যে এই যে পাল গান মানে হলো লাল। পাল গান চেক কয় না, এই যে পাল গান চেক। আর এই ফোক মানেও কিন্তু লাল হওয়া, লাল। তাকে হচ্ছে কি গাছের পাতাগুলো রংটা ধীরে ধীরে লালের দিকে এগিয়ে, মানে কি লাল ভাবে লালের দিকে। হ্যাঁ, এইভাবে তার মানে করা যায় না লালের দিকে। তখন আমাদের কি বলতে হবে? ধীরে ধীরে লালে, লাল এ, লাল এ, বিয়ন হে খান্দা। বিয়ন হাদা মানে কি বলো তো? বিয়ন হাদা পরিবর্তন। পরিবর্তন করা। খিও ওয়ান হাদা পরিবর্তন করা। খিও ওয়ান হাদা, কথা আমার হলো বিয়ন হাদা। এগুলো প্রতিশব্দ। বিয়ন হাদা, খিয়ন হাদা, হাক্কুদা, পরিবর্তন। তাহলে এখানে কি বলতেছে? যে ধীরে ধীরে লালের দিকে বা লালে পরিবর্তন হয়ে যাচ্ছে, পরিবর্তন হয়ে যায়। তাহলে যখন শরৎকাল আসে আমাদের দেশেও কিন্তু দেখবা, যখন শীতকাল আসে তখন আমড়া গাছের পাতা সব পড়ে যায় দেখিছো? জিএল গাছের পাতাগুলো কিন্তু হলুদ হয়ে পড়ে যায়। ওই যে হলুদ হলুদ লেলচে লেলচে ভাব, এটারে এই যে ফোক বলে, ফোক। তাহলে ফুককে, জমজম ফুককে ফিয়ানে খান্দা।
আমি বুঝাতে পারছি কিনা আমি জানি না। এই গেডা মানে কি, লালের দিকে, লালে, এরকম। আমরা যখন বলি হ্যাং বক হাগে, হ্যাং বক হাগে, এর মানে কি? মানে এর মানে কদি? সুখী ভাবে বা সুখী হ্যাঁ, সুখী হয়ে ভাবে। এই গেডা মানে সৌভাগ্য। সুখী হয়ে এই তো বুঝিস, সুখী হয়ে, সুখী ভাবে। এই গেডা হলো সেই গে। হুককে মানে লাল হয়ে বা লালের দিকে, লালে বিয়নে খান্দা পরিবর্তন হয়ে যায়। তাহলে শরৎকাল যখন আসে তখন কি হয়? পাতা তখন লাল শরৎকালে তাহলে খাউল আসার সাথে সাথে, খাউল আসার পাশাপাশি গাছের পাতার রং ধীরে ধীরে লালে রূপান্তরিত হয়ে যায়। এটা উত্তর হবে না? এটা উত্তর হবে। আর হলো বিয়নাল পনেত্তা, এর মানে কি? পনেত্তা মানে কি জানো? উপক্রম হওয়া, পরিবর্তিত হওয়ার উপক্রম হয়েছিল। তাহলে এটা হয়েছিল, এটা হবে। বিয়ন হাল মানে পরিবর্তন হবার উপক্রম হয়েছিল। পনাদা মানে উপক্রম হওয়া। মানে এই যে আমি আজকে উপক্রম। মোটরসাইকেল চালাতে যে পড়ে গেছিলাম, একদম ট্রাকের সাইডে, প্রায় মরতে গেছিলাম। তার মানে কি প্রায় মরার উপক্রম হয়েছিল, একটু ঢুকে গেলেই তো ট্রাকের নিচে যেতাম। এটা হলো পণ হত্যা, উপক্রম হওয়া। জানেন না স্যার, ও এমন রাগ করতেছিল, ফের আমার মারার মতো উপক্রম হয়েছিল সে। মানে মারতে গেছিল প্রায়। এই প্রায় টুক বাইদি রয়েছে, বুঝছো? মরিনি এখনো, বাইসে আছে। উপক্রম হওয়া। এবার হলো বিয়নান, পরিবর্তন হওয়ার। সাকেত্তা, সাকেত্তা মানে কি? সেদিন বললাম ছেয়াদা, ভান করা। ভান সাকেতা, করা। ভান ভান করা। গাই তো তুমি তো আমার চেয়ে মুখস্থ। তাহলে এখানে বলতেছে গাছের পাতা ধীরে ধীরে লালে পরিবর্তনের ভান করেছিল। এ কি মেলে? না, বিয়ন হ্যাঁ স্যার। আমিয়ন পরিবর্তন করলে থেন্দা হবে। হবে। শরৎকাল আসার সাথে সাথে গাছের পাতার রং ধীরে ধীরে লালে পরিবর্তন করলে হবে। তুই পরিবর্তন করবি না অটোমেটিক পরিবর্তন হবে? তাহলে পরিবর্তন করলেই হবে। তুই কি পরিবর্তন করবি, না সে ধীরে ধীরে লালের দিকে পরিবর্তন হয়ে যাবে? তার উত্তর কোনটা? এক। উত্তর হলো এক। এক এক এক। তাহলে এইভাবে বাড়ি পড়বা, দেখো কিভাবে পড়বা আমি বলে দিই। তাহলে তুমি যে ছাত্র তো, খাওয়ালি থেমে আনছো, নামন নিপসে কি, জমজম ফুককে ফিওনে খান্দা। খাওয়ালি থেমে আনছো। আর একটা জিনিস শিখে দিতে তোদের আজকে, সেগুলো তোরা যেখানে সেখানে থেমে পড়িস কেন? এটা লাইন পড়তে গেলে যেখানে সেখানে থামা যায়? তাহলে এরকম হয়ে যায় না, এখানে প্রস্তাব করিবেন, না করিলে জরিমানা দেওয়া হবে, তাই হয়ে যাবে না? যেখানে যেখানে থামতে হয় না। এই দেখ কোন কোন জায়গায় থামতে বলে দিই। এই যে মিয়ন স, এস, মিয়, এই এরকম কিছুটা ভাব আসে। খাওয়ালি থেমে আনছ, নামন্দিম সেগি, গাছের পাতার রং, এটা একটা সাবজেক্ট। এই যে গাছের পাতার রং, এটা ধরে একটা সাবজেক্ট। তুই করতেছিস না, এইভাবে পড়তেছিস। খাওয়ালি থেমে আনছ, নামন্দিপ সেগি জমজম, তাহলে হয়? তাহলে কিরম হয়ে যায়? আমি আমি বাজারে গিয়ে আম কিনে বাড়ি ফেরবো, এরম হয়ে যায় না? আর তুই যদি বলতিস আমি বাজারে গিয়ে আম কিনে বাড়ি ফিরবো, দেখবি সেন্টেন্সটা শুধুমাত্র রয়েছে না? আর তুই যদি বলিস আমি বাজারে গিয়ে আম কিনে বাড়ি ফেরবো, কি হলো এটা? এটা বাক্য হলো? যেখানে সেখানে থেমে পড়িস পড়তে। তাহলে খাওরি থেমে আনছ, নামন্নিপ সেগি, জমজম ফুককে বিয়ানে খান। আমি কি চারবার থামিয়েছি দেখেছিস, কিন্তু থামার জায়গায় থামতে পেতো। খাওরি থেমে আনছ, নামন্নিপ সেগি, জমজম ফুককে বিয়ানে খান্না। সাইড দিয়ে দম নিছি। আর তুই যদি যেখানে সেখানে থামি পড়িস, তাহলে তুই কোরিয়ান না বলবে যে সাদা রিডিং পড়তে পার না, যেখানে সেখানে থামি পড়ে। ওই আমি বাজার গিয়াম এনে হয়ে যাবে তখন। এই জন্য পড়াটাও মনোযোগ দিয়ে পড়বা।
আর তোরা যদি বলিস আমি রিডিং সহ মানে করে আমি কিন্তু সুন্দর করে এটা ভিডিও করে দিতে পারতাম, কিন্তু তোদের চাহিদা নাই, একদিনও বললিনি। আর দেখুন তো আমার ভিডিও করতে লাগবে মাত্র 9 মিনিট, আমি শুধু একবার মানে করে যাবো, উচ্চারণটা পড়ে যাবো। তাতে তোদের লাভ হতো কি জানিস, সুন্দর করে তোরা রিডিংটা পড়তে পারতিস। আমি তখন পড়তাম খাওরি থেমিয়ন্স নামুন্নিপ সেগি জমজম ফুককে বিয়ানে খান্না। তখন তোর কি হতো, তোর রিডিংটা পড়া হতো। তাহলে ঈদের ছুটিতে আমি যে কটা পড়াইছি এই সব কটা আমি ভিডিও করে দিবান, এখন আমার চাপ দিতে হবে না। প্রথম তো তোমরা বলনি যে স্যার এই 8টা যদি একটু ভিডিও করে দিতেন, তাহলে তোদের এই যন্ত্রণা ভোগ করতে হতো না। কিন্তু তোদের কোনো ইচ্ছা নেই, আমাকে ঠেলে ঠেলে চালাইতে হতো। আচ্ছা আরেকজন কেটা, এবার এবার রিডিং পড়বে কেটা? কামরুল হাসান, পড়ো। এটা কি আগের দিন আমার সিটে ছিল? বলো স্যার, এটা তো সব পড়ার দরকার, কিন্তু আমি এই মুহূর্তে সব পড়বো না, আগে এইটুকু পড়ে দেখি এটা পাই কিনা। এই জিদো মরুন্দা মানে নজরুল, জিদো মরুন্দা মানে কি, এটা কি আগে পাইছিলে? জি স্যার। হ্যাঁ, এই জিদো মরুন্দা নাকি দেরি হবে কিনা জানি না, এর মানে কি বলদিন দেরি হতে পারে। তুই বলতেছিস কিরে তুই সম্ভাবনা। এখনো যশ, তুই তো এখনো যশোরে, এখন বাজে 9টা 25, কিভাবে খুললে আসবি? তো তো দেরি হয়ে যাবে। আর নজরুল দিতে মরুন দেওয়া দেরি হবে কিনা জানি না, আমি তো আসার চেষ্টা করতেছি, দেরি হবে কিনা জানি না। এই দেরি হবে কিনা জানি না আসলে মরুন দেওয়া মানে কি, মরু দেওয়া মানে না জানা। এই হতে মরুন পারে দেওয়া রয়ে যায়, সম্ভবত। হ্যাঁ মরুন দেওয়া রয়ে যায় মূল্যায়ন। আচ্ছা এই যে দেরি হবে কিনা জানি না, যাচ্ছি তো, যাই তো, দেরি হবে কিনা জানি না, এখনো বুঝতেছি না রাস্তায় জ্যাম হবে কিনা। এই যে জানি না মানে অর্থাৎ এর মানে বোঝাচ্ছে দেরি হতে পারে, দেরি হতে পারে। পড়তেছি তো মন দিয়ে, পাশ করবো কিনা জানি না, তার মানে কি পাশ হতেও পারে। এই যে জানি না আর অর্থ হলো নজরুল দিত মরুন্দর শব্দ তোমরা মানে করবা দেরি হতে পারে। তার এরশাদ কন্যা মেলে দেখি কেরম পারো। 4 নম্বরটা শুধু 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 ইত্যা। শুধু তাই এই না? শুধু এটাও ইচ্ছা। তোর, এটাও তোরা ভালো বুঝিস, নজরুল শুধু অপ্তা, নজরুল শুধু ইত্যা, ইত্যা। দেরি হতে পারে। দেরি হতে পারে। আজকে যে শীট দিলে তোমরা তোমরা কি ওটা প্রিন্ট দিছো? সব প্রিন্ট দিয়ে নিয়ে কিন্তু শীটের মধ্যে ঢুকে রাখবা, তাহলে কি হবে জানো, পরীক্ষার সময় পড়তে সুবিধা হবে তোমার। এটা আমি তোকে একদিন সময় পাইনি বলে পরে আবার এটা পিডিএফ বানাইছি কালারিং করে। তো ওইটা আমি আমি যেটা পিডিএফ বানাইছি ওইটা আমি তোমাদের মেরে দিতে পারি পড়ার জন্য, বাট ওইটা কিন্তু কিসের জন্য না, পিডিএফ প্রিন্ট দেওয়া, এটা ওটা চাই কথাই যাবে না। তাহলে নজরুল জিত মরুন্দা আর নজরুল শুধু ইত্যা, দেরি হতে পারে, দেরি হবে কিনা জানি না, তার মানে দেরি হবে কিনা জানি না মানে দেরি হতে পারে, সম্ভাবনা বোঝাইছে। তাহলে একই জিনিস কিন্তু, হ্যাঁ। অনেকে প্রশ্ন করতে পারে স্যার এটা দেরি হতে পারে কেন বলেন, মরুন্দা মানে তো জানি না, তা আপনি তো দেরি হতে পারেন কেন বলেন? ওই না, ওই যে জানি নার মধ্যেই দেরি হওয়ার সম্ভাবনা আছে, পাস করবো কিনা জানি না, পড়িছে তো ঠিক মতো, তার মানে পাস করতেও পারে। তা সম্পূর্ণটা আমরা পড়ি একটু। প্রথম আমরা কি করবো, 3 4 দাগ পড়লি এই জায়গাটা চোখ মারবো, চোখ মারা তো শিখেছো তোমরা, এই চোখ মারবা মাঝখানে, একেবারে মাঝখানে যে, তাতে চোখ মারবা, মারি দেখো এখানে কি লেখা আছে, ফিসেতান, ফিসেতান লেখা, তার মানে মিলটা চাইছে, মিল। অনেক সময় ফান্দেমাল থাকতে পারে, একবার তো দেখে নিবি, যদিও থাকবে না আমি জানি, এ তো যেভাবে আছে এভাবেই পড়ে পরীক্ষায়। আমাদের ইপিএসও কিন্তু এত সুন্দর প্রশ্ন পড়ে না, ইপিএসে কিন্তু বেইমানি করে। আগে একটা ধরন ছিল, পরে কিন্তু ধরন ছাড়া প্রশ্ন পড়তো, কারোর প্রতিশব্দ পড়েছে, কারোর বিপরীত পড়েছে, কারোর পড়িনি, এরকম হয়েছে। কিন্তু এখানে নির্ধারিত কোন তাকে কি পড়বে, নির্ধারিত, তার মানে মিলটা, প্রতিশব্দ চাইছে। এবার এইটা পড়বি, পড়ে যদি না পারিস উত্তর, সেই ক্ষেত্রে পুরোটা পড়বি। চিগুম ছুলবার হাজি আনমিয়ন এখন রওনা না দিলে, তার মানে কি, চিগুম ছুলবার হাজি আনমিয়ন মানে কি এখন, এখন না মানে করলে। কি, ছুলবালাতে মানে রওনা দেয়া, আর থেগুনাতে মানে
কাজ ছেড়ে বাড়ি আসা, এখন রওনা না দিলে একশো সিগানে অর্ডার যে টাইম, আমি যে অর্ডার করছি তোমার সাথে 10টায় দেখা করব, সেই দেখা করার টাইমটা, সেই প্রমিস করার যে টাইমটা, সেটা নজরুল জিদ মরুন্দা দেরি হতে পারে। এখানে এটা লাগাই দাও, এটা বাদ দিয়ে এটা লাগিয়ে দাও, সেখানে নজরুল শুধু ইত্যা। এইটার অর্থ হলো যে এইটুক ধরে যদি আমরা বাদ দিই, এইটা দিলেও সেখানে উত্তর হবে, আবার এটা যদি বাদ দিই এটা দিলে উত্তর হবে। পরীক্ষা এটাও পড়তে পারে, এটা এখানে পড়তে পারে। ক্লিয়ার? এটা কি করতে যে এখন রওনা না দিলে আমার অর্ডার টাইমে দেরি হতে পারে, অর্ডার সময়টা দেরি হতে পারে। এ করছে নুন নুন, এই যে নুন নুন হবে কিন্তু নুন নুন, নুত নুন কমা না, কিন্তু নুত নুন কমা না। তোমাদের এই জিনিস শিখাইছি আমি। আর এই যারা সোনিয়ামণি আছো, তোমাদের এই উচ্চারণে অনেক ঘাটতি তো, আমার এই রুলটা একটু পড়ো না কেন, এগুলো দিছি পড়ার জন্য। এটা তো নুত নুন। তা তোমাদের প্রথম দিন বলিলাম, নিচে যদি ত থাকে, উপরে দন্তান্নটাও দন্তান্ন হয়ে যাবে, এটা নুন নুন। যদি এখানে গিয়ক থাকতো, তাহলে এটাও গিয়ক হয়ে যেত, অর্থাৎ ক হয়ে যেত। যদি এরকম থাকতো, দেখো নুক, এই সরি নুত গুণ, তাহলে এটা তো নুক্কুন হতো, এটাও ক হতো, এটাও ক হতো, নুক্কুন। এর অবস্থান হতো নুক্কুন, এটা সাংজ্ঞা হয়ে যেত নুক্কুন। তাহলে উপরে যদি গিয়ক থাকে, নিচে যদি জিউত থাকে, তাহলে এই কটা ডবল হবে নুক্কুন, এটা বাদ যাবে নুক্কুন। আর এটা হবে নুন নুন, নুন নুন, নুন নুন। এই জন্য আমার পড়ে দেওয়াটা উচিত ছিল, তোমরা বললে আমি ওই সময়তে রেকর্ডিংটা করতে পারতাম। করে দেবেন ইনশাল্লাহ। চিগুম সুরবালাজি আনুমিয়ন, এখন রওনা দিতে না পারলে, না দিলে একশো শিখানে, তোরা এই 1 সেকেন্ড দিয়ে থামিয়ে যাস কেন? 1 সেকেন্ড থামলে কি সেন্টেন্স হবে? একটা না পড়ে যাবে এই পর্যন্ত, একটা না একটা অব্যয়, একটা না একটা গ্রামার এসে যখন যোগ হবে, ওই জায়গায় থামিয়ে যাবি। চিগুম সুলবুল হাজি এই পর্যন্ত থামবি না, এখানে থামা যায় না। চিগুম সুলবুল হাজি আনুমিয়ন, একশোকে থামবি না, একশো শিখানে নজরুল তো মরুন্দা দেরি হতে পারে, এই যেখানে থামা যায় না। চিগুম সুলবুল হাজি আনুমিয়ন, আর তুই যদি পড়তিস চিগুম সুলবুল হাজি আনুমিয়ন 100, সেখানে নজরুল দিত মরুন্দা, একেবারে সেন্টেন্সটা 12 বেজে যেত। চিগুম সুলবুল হাজি আনুমিয়ন 100 শিকারে নজরুল দিত মরুন্দা, এখন রওনা না দিলে অদার টাইমে দেরি হতে পারে। তাই নুন নুন সেমিদা মানে কি দেরি হবে একই রকম, নুজদ থেন্দা, হ্যাঁ, এর মানে কি দেরি হলেও হবে। তুমি আসো আসো ভাই, 2 ঘন্টা দেরি হোক তাতেও সমস্যা নাই, দেরি হলেও হবে। কিন্তু এগুলো তোমার লাগবে না, কেন লাগবে না? আমার তো এইটার সাথে মিলাইতে হবে, এর মানে হলো দেরি হতে পারে, এর মানে তো হতে পারে না, এর মানে তো হতে পারে না, এর মানে তো হতে পারে না। এটা আরো সোজা, শূন্যস্থানের চেয়েও 3 দাগ 4 দাগ বেশি সোজা। আমি যে শীট দিচ্ছি ওই শীটের বাইরে যদি যায় আমারে বলবা, স্যার একটা শীট মারিলেন, সেই শীটের মধ্যে তো নাই, তাহলে আমারে ধরবা। দুনিয়ার সব গোষ্ঠী কিন্তু ওর মধ্যে মারি দেয়া, 30 থেকে 40টা মডেল থেকে নিয়ে মারি দেওয়া ওখানে, যা জীবনী কেউ পড়ে যাবে না। জন্মুন গাদুরি, জন্মুন গা মানে কি বিশেষজ্ঞ, স্পেশালিস্ট। আচ্ছা কেটা পড়বে, কেটা পড়বে, একজন পড়ো, পড়ো, সাহস করে পড়বা, না পারলে আরো ভালো, আমি শিখাই দিতে পারবো। আজকে যদি তবে না ভুল না করতো, বলো। জন্মন গাদুরি ইসাং হান থেরো নংসাং মূল খাগিউকি তরো তরুজিগো ইদ্দা। দেখ, এই নুন জানি থামা হচ্ছে রাদিকালকার জন্মন্ধুরি, এটুকু তো থামা যায়। ইয়েসাঙ্গানদেরও এর একসাথে নুন জন্মুল খাগিয়া কি, কৃষি মালের দাম, কৃষি পণ্যের দাম, এটা হলো সাবজেক্ট, এটা সাবজেক্ট শুধু দাম না কিন্তু, এটা ধরেই সাবজেক্ট। হ্যাঁ, তাহলে জন্মন গাদুরি ইয়েসাঙ্গানদেরও নুন জন্মুল খাগিয়া কি তারা যে ইত্যা, বিশেষজ্ঞরা
এই যে ইয়েসাং মানে হলো, এই ইয়েসাং শব্দটা কিন্তু তোমাদের এসে থাকবে, তোমাদের 53 থেকে থাকবে। ইয়েসাং, জন্মাং একই জিনিস। জন্ম লিখি নাও, জন্মাং, খাতা কলম নিয়ে বসতে হয়। জন্মাং এবং ইয়েসাং এর মানে হলো আশা করা, আশা করা। 53 থেকে পড়বে, এটা লেখা লাগবে আমার 53 থেকে যে স্যার এটা শিটে নাই গা স্যার, আমাদের যে শিটটা দিছেন এক পেজের ওটাতে এটা পাইলাম না খুঁজে। হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছ? জি স্যার না, আমার কারেন্ট চলে গেছে তো, নেটওয়ার্কটা বাড়ি মারিছে, এই জন্য চিন্তা করলাম যে চলে গেল কিনা। বা দেখো, তাহলে বিশেষজ্ঞরা মুখ মায়েরে এসাঙ্গানদেরও শব্দের অর্থ হলো কি? বিশেষজ্ঞরা যেমন আশা করেছিলেন, দেরো মানে কি? তেমন, যেমন আশা করেছিলেন, এসাঙ্গান দেরো, যেমন আশা করেছিলেন। ননসান মূল গাগিয়া কি? কৃষি পণ্যের দাম, মূল্য, তরাজিগো ইত্যা সেভাবেই কমেছে। তাহলে যেমন করেছিল সেভাবে, এর হলো দেরো ব্যবহার করে, বুঝছো? যেমন আশা করেছিল তেমন। তাহলে এই স্যার যে, এটা মনে হয় শিখে দেন নাই, এই হামদের ওইটা বলো, মনে হয় দেন নাই। এই স্যার দেখছেন এটা মনে নাকি? হয় দেন নাই শিটে, হামথেরও দেওয়া হ্যাঁ, হয়েছে। এটা দেখতে হবে। এবারে আরো যে ব্যাপার, এটা তো 102 তখন আসেনি, 102 নম্বর মডেলটা কিন্তু আসেনি। দেখো এসে গেছে, তবে অন্য জায়গায় আছে, আছে দেরো আছে, দেরো, শিটে নাই দেরো এটা। আছে। নুন থেরো দিছিলেন, নুন দেড় দিলেন। হ্যাঁ, নুন থেরো তাহলে দিছিলেন কিন্তু হাম থেরো দেন নাই। আরে হান ধরে দেবো কেন কথা? এই যে এর নিচে তো হাত, হাত তো মূল অর্থ। এই যে নদেরো, নদেরো মূল শব্দ হলো নদেরো, নদেরো, এই যে নদেরো, এই নদেরো। ইয়েসাং হাদা তো মূল অর্থ, দা বাদ স্যার গেছে শুধু, আর নিচে সুন্দর হয়েছে। স্যার এই থেরো মানে কি স্যার অনুযায়ী? একটা আছে দেরো মানে হলো অনুযায়ী, সাথে সাথে, এরকম। আর এটা হলো এর সাথে, এর সাথে অনুসরণ। কিন্তু রিলেটেড, এর সাথে রিলেটেড। এসাঙ্গান দেরো, যেমন আশা করেছিলাম তেমন। ননজানমূল খাগে কি তরা যাবে তা কমে গেছে। আর আমরা যদি বলি কৃষি পণ্যের দাম তেমনই কমে গেছে, যেমন আশা করেছিল কৃষি পণ্যের দাম তেমন কমেছে। এই যেমন তেমন বোঝাতে এই নদেরও অথবা উন্দেরও ব্যবহার হয়, নদেরও অথবা উন্দেরও। এই যেমন তেমন, আমি যেমন ভাবছিলাম কাজটা তেমনই ঘটেছে। আছে, এই গ্রামারটা আছে, কোথায় আছে আমি দেখা দিতে মানে পরে। এখানে না দেখলেও গ্রামারের মধ্যে আছে কোনো জায়গায়। তাহলে নদেরও লিখি নেই খাতায়, নদেরও উন্দেরও শব্দ হলো যেমন তেমন। মানে যেমন দিয়ে একটা কিছু এরকম দাগ দিবি যে তেমন, বা তেমনটি, এরকম। তাহলে বিশেষজ্ঞ, বিশেষজ্ঞরা যেমন আশা করেছিলেন কৃষি পণ্যের দামটা তেমনই কমে গিয়েছে। এখন যেমন তেমন একবারে বলা যায়, লাস্টের দিকে বলা যায়। যেমন আশা করেছিলেন কৃষি পণ্যের দামটা, এখানে এটা লেখো তেমন কমে গেছে, তেমনি কমে গেছে, এরকম। মানে উনি যা আশা করেছিল ঠিক তাই ঘটেছে। আচ্ছা, আমি আরেকবার পড়ি, শোনো। এসাঙ্গানদেরও, এসাং স্যার মানে এটা হলো আশা করা। 60, স্যার এটা 60 দাগে আছে স্যার, 60 দাগের গামারে তো থাক- 60 থাকবে তো, কোনো না কোনো জায়গায় তো আছে, এটা আমি জানি। তাহলে যেমন তেমন নদেরও নন্দেরও, যেমন তেমন, হ্যাঁ, যেমন তেমন, এই তো বুঝিছো। নন্দেরও যেমন তেমন। এটা তো না, না, এইটা তো অতীত কালে দিন নিচে দন্তন দিছে। জি জি জি। আর নুনদেরও প্রেজেন্ট টেন্সে পারবে, নুনদেরও। জন্মন গাদুরি, এসাঙ্গানদেরও বিশেষজ্ঞরা যেমন আশা করেছিলেন
কৃষি পণ্যের দাম এখানে তেমন লাগাই দাও, তেমনটা এখন লাগাবা। এখানে লাগাই পারতাম, যেমন আশা করেছিলেন তেমন। কৃষি পণ্যের দাম কমে গেছে, কিন্তু তাতে ভালো শোনা যায় না। ভালো শোনা দিলে এই জায়গায় দিয়ে দিবা, কৃষি পণ্যের দাম তেমনই কমে গেছে। এখন তরজিদা মানে আবার পড়ে যাওয়া। আচ্ছা, দাম পড়ে যাওয়া মানে কি দাম কমে যাওয়া না, বলো তো? জি এবার স্যার। ধানের দাম পড়ে গেছে, এবার আমের দাম পড়ে গেছে। এই পড়ে যাওয়া মানে কি কমে যাওয়া। আসলে তরাজিদা শব্দটা ব্যবহার হয় তোমার পকেটে যদি একটা মানি ব্যাগ পড়ে যায়, সেটাও তরাজিদা। যদি বিল্ডিং এর উপর থেকে ছিটকে পড়ে যায়, সেটা তরাজিদা অথবা সূরা খাতা, দুটি ব্যবহার করা যায়। ধরো তুমি বিল্ডিং এ কাজ করতে গিয়ে বিল্ডিং এ পড়ে গেছো, ওটাও তরাজিদা। কিন্তু তরাজিদাটা বেশিরভাগ ক্ষেত্রে মালের ক্ষেত্রে ব্যবহার হয়। উপর থেকে একটা হাতুড়ি পড়ে গেল, তরাজিদা। পকেট থেকে একটা মানি ব্যাগ পড়ে গেল, তরাজিদা। সেই তরাজিদা এখন ব্যবহার করতেছে দাম পড়ে যাওয়ার ক্ষেত্রে। এই জন্য এর নাম হয়েছে লেভেল 3। হ্যাঁ, একটু তো তোমার একটু ঘুরে ফিরে দেবে ওরা। তাহলে দাম পড়ে গিয়েছে, তরাজিগা। এই জিগইত্যা মানে কি সেভাবেই কমছে, কমে যাচ্ছে, ঠিক সেভাবেই কমে যাচ্ছে, পড়ে যাচ্ছে। এই জি যদি না থাকতো তাহলে আমরা কমছে বলা যায়। এই জিগইত্যা মানে কমে যাচ্ছে, কমে যাচ্ছে। এই শেষের দিক দিয়ে কিন্তু বহুত পণ্ডিত আছে, বহুত মাস্টার আছে, দেখবে কি বাক্য শেষে যায় মানে মানে কয়েকটা চলে যায়, কিন্তু বাক্যের শেষটা নামায় না। কারণ ওই জিগইত্যার মানুষে জানে না। ওই তরকারিতে কয় কি দাম কমছে, দাম কমে কমে এরকম কমে, কিন্তু কমে যাচ্ছে কমে না। বহুত বহুত কিন্তু তাও দেখবা কি বাক্য শেষের মানেটা শেষ পর্যন্ত নামায় না। লাস্টে তো একটা গ্রামার ব্যবহার হয়, তাহলে গ্রামার ব্যবহার হয় বাক্য শেষে আর মাঝে মধ্যে মাঝখানে বড় সেন্টেন্স হবে এই। আর বাকিগুলো সব পার্টিকেল থাকে বাক্যের মধ্যে বেশি। আচ্ছা, এবার এবার একজন একটু আগে গ্রামার খুঁজে বার করেছে, যে কি নাম? সে বড়, এখানে কি লেখা দেখো? লিসান পড়, লিসান। এটুকু আগে বল কি লেখা? স্যার মহাশে থেহান কুরঞ্জি। করছিস এর মানে কি কি সম্পর্কে? ওই একজন মিনমিন করে পড়ে কে? আরে এই ওইভাবে পড়লে তো আমরা শুনতে পাই। মহাশে থেয়ান কুরিঞ্জনে কি সম্পর্কে, খুল মানে লেখা, মহাশে থেয়ান কি সম্পর্কে লেখা বাছাই করো। এইবার পড়ো, এটা পড়ো, পুরোটা পড়ো। করলতে ফারি ফিয়ন হাগে ওইটুক রাখো, খাবিও। ওইটুক রাখো, ওইটুক রাখো, আগে ওইটুক গবেষণা করো। পরীক্ষার সময় জি আগে স্যার। গবেষণা করতে হয়, আস্তে আস্তে পড়তে হয়। খরলতে মানে তো হাঁটার সময় ভারী ফিয়ন আগে, পাটা আরামদায়ক ভাবে, হাঁটার সময় পা আরামদায়ক ভাবে, আগে এগুলো হেফজ করবা। তারপর দ্বিতীয় লাইন পড়ো। খাবিয়াবগো থামলি থিজাইন। কেন? দাও 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 দাও, এই যে তোদের রোগটাকে সেরে দিই। স্যার আমার এই খবরদার, আগে শোন, শুনি না তুই, শুধু দিস না। এর তোদের রোগ হলো কি, একবার দেখে নিয়ে একবারে বলবো। খবরদার, এইটা হলো রিডিং পড়ার সবচেয়ে বড় শত্রু। যা দেখবি তাই কেবি দি, যা, ইন, দ, সমস্যা ছিল না তো। থিজাইন। তাহলে খবরদার কখনো থেমে, অনেকে তোরা করিস কি, যে এটা তো আস্তে করে স্যার ধরবে না। তুই যদি ধীরে ধীরে পড়িস এবং সঠিক পড়িস, আমি ধরবো না, ধরবো না। কিন্তু তুই যখন একবারে দেখে নিয়ে বলতে যাবি, ওইটা হলো তোর রিডিং পড়ার সবচেয়ে চরম শত্রু। যা দেখ কোথায় খাবো, খা, বিয়প, গো, দি, যা, ইন্দ্র, এপয়। আমি তোর গুড বাই বলতাম। কেন? কারণ তুই আস্তে আস্তে বললেও সঠিক করেছিস। এই সঠিকটা একদিন ঠিক হয়ে যাবে, কিন্তু তুই যখন একবার দেখে নিয়ে তারপর বলতে যাবি, ওইটা হলো তোর রিডিং পড়ার সবচেয়ে বড় শত্রু। তাহলে খাবি আব মানে হালকা, খাবি আব মানে কি, হালকা। এর মানে সবাই জানো কিনা? খাবি আবতা হালকা, মুগপ্তা ভারী, মনে আছে? জি স্যার। এর জন্য আমি একটা এই বিপরীত শব্দ শীট মারি দেবো, হ্যাঁ?
অ্যাডজেক্টিভ একটা শীট দেবো, অ্যাডজেক্টিভ শীট। এই অ্যাডজেক্টিভ শীটটা তোমরা প্রত্যেকে পড়ে ফেলবা, টানা মুখস্থ ফেলবা, খবরদার। আমি আমি কিন্তু একটা জিনিস বলে বলে দিচ্ছি তোমাদের, আমি যখন যেটা দেব, ধরে নিবা যে এইটা খুব দরকার নাই, আমি ছাড় দেইনি। আমি কোনো জিনিস যদি 50% চেয়ে বেশি দরকার নাই, আমি সে জিনিস শিট করি না। 50% চেয়ে যদি বেশি জরুরি না হয়, সেটা আমি শিট বানাই না। আমার এই যে খেলার একক নিয়ে শিট আছে, আমার তারপরে যে বিভিন্ন পরিধানের এককের শিট আছে, আলাদা শিট সব। আমার এই যে বিপরীত শব্দের শিট আছে, আমার প্রতিশব্দের শিট আছে, আমার এই যে অ্যাডজেক্টিভের শিট আছে, আমার ভার্বের আলাদা শিট আছে। আমার আবার বানানো গেল সব নিজের, এ লাগবে। এইগুলোই বেসিক। অনেকে তো শিট টিট বলে কিছু নাই, বইকে ধরে পড়াশোনা করে দেয়। তাহলে ফাগিয়াব গো ডিজাইন তো এপায় হালকা এবং ডিজাইনটা খুব সুন্দর। হাঁটার সময় পা আরাম লাগবে, আর হালকা জিনিস ডিজাইনটা সুন্দর। তাহলে এর সাথে মেলে কোনটা? ছাতা মেলে, সাইকেল মেলে, ফ্যান মেলে, না জুতা মেলে? জুতা মেলে, জুতা। হ্যাঁ, এটা কিন্তু প্রায় পড়ে, জুতা। কিন্তু এই যে কথা একটু ঘুরাই দেয়, কথা ঘুরাই দেয়। এই ফাল মানে পা, পা ছাতার মধ্যে ঢুকবে কেন, ফ্যানের মধ্যে ঢুকবে কেন? তাতে কাটিকুটি শেষ। সাইকেলে ঢুকতে পারে, হালকা কইছে ডিজাইন সুন্দর, আর আরাম লাগবে, পায়ে আরাম লাগবে। পায়ে আরাম লাগবে তো জুতোই। তাহলে সবসময় একটা জিনিস শিখাই দিয়ে আজকে কামরুল হাসান, সেটা হলো দুটো উত্তর থাকবে কাছাকাছি, আর দুটো একদম জিরো, মোটে হবেই না। মেন কথা স্যার হাঁটার কথা বলছে, প্রথমেই হাঁটার কথা বলছে, হ্যাঁ, খরলতে। আর খরল থেকে হয়েছে 28 এখানে মূল কিওয়ার্ড কি? এখানে মূল কিওয়ার্ড হলো খরল। খরচ। এই অর্থটা ছিল খত্তা। খত্তা মানে কি? হাঁটা। এই যে তোদের কিছু গ্রামার আমার শিখে দেবে, দ্বিগুত কিভাবে রিউল হয়, বিউপ কি হয়, উ হয়। এই যে খাবি অব্দা, এই যে দাউডি যে উ হয়ে যায়, খাবি ও আয়ো। এই যে বিউপ উ হয়ে যায়। আলম স্যার দেখি আগের দিন এই কেলাই নিচ্ছে, বুঝাচ্ছে যে এইগুলো আমাদের না শিখলে, এগুলো সবাই শিখাবে না। এরকম কি তো দেখলাম বলতেছে, দ্বিগুত বিউপের যে অনিয়ম গুলো আছে, হ্যাঁ, তা মনে করি যেহেতু আমার জীবনে যখন প্রথম শিখছি, সেই সময় থেকে এগুলো আলাদা করা, আমার শীট বানানো, ভিডিও করা। ও, তোমাদের তো আমার একটা একটা গ্রুপে আমি জয়েন করে দেবার না, আমার ফেসবুক গ্রুপে। আমি এই ফেসবুক গ্রুপ গুলো যদি ওই সময় যদি আমি নিজস্ব গ্রুপ না করতাম, পাবলিক করে দিতাম, তা আমার মনে হয় এখানে 20,000 লোক আমার ফলোয়ার থাকতো, ইনকাম হতো। ওই সময় আমাদের ছাত্ররা বললো, স্যার সবাই দিয়েন না, এই আশেপাশের কোচিং সব দেখে পাশ করে যাবেন। এই জন্য দেয়নি, না দিয়ে ক্ষতি হয়েছে না এত। আমার কাছে ইনকাম আসতো বেসিক। আমার বেসিক গ্রুপ আছে, ফার্স্ট পার্ট গ্রুপ আছে, সেকেন্ড পার্ট গ্রুপ আছে, প্রশ্ন ব্যাংক গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ কিন্তু সব 1-1.5 হাজার লোক আছে সেখানে আমার স্টুডেন্টরা। আমি ওই গ্রুপে অ্যাড করে দিবা না, অ্যাড করে দিলে তোমরা ওই যে দেখতে পাবে না ভিডিওটা। তোমাদের লিঙ্কটা আমার জানাবা, লিঙ্ক, ফেসবুক লিঙ্কটা আমার দিবা, তাহলে আমি ওই লিঙ্কে তোমার নামটা ওখানে জয়েন করে দেবো, আমার পার্সোনাল মেরে দিবা ফেসবুক লিঙ্ক। তাহলে আমি আমার আমার যে এই বেসিক গ্রুপ আছে, ওই যে দিলে যে সোনিয়া টোনিয়া যারা একটু উচ্চ দুর্বল আছে, ওখানে বেসিকটা পড়ে আসতে পারবে না। প্রতিদিন আমার 2টা ভিডিও দেখবো ওখানে। তাহলে এটার উত্তর কি আমরা পাইছি? আমরা পেয়ে গেছি যে খরুল তো জানকে হাঁটার সময়, ভালো কথা কইছি, আমি তো খেয়াল করিনি, খরুল তো হাঁটার সময় এইটা হলো মেন। খত্তা হয়ে যায়, খত্তা হয়ে যায় রিউল, দ্বিগুত রিউল হয়ে যাবে। খরল। স্যার এনে ফারিও তো আছে, ফারি মানে তো পা স্যার, এটাও তো একটা না কিওয়ার্ড স্যার। না 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 না, পা তো সাইকেলেও ঢোকে, হাঁটার সময় তো সাইকেল লাগে না, উসান বাদ, সমরঙ্গি বাদ। আর হাঁটার সময় সাইকেল লাগে না, হাঁটার সময় লাগবে জুতো। এইটা হলো সবচেয়ে বড় কিওয়ার্ড এখানে, জি সবচেয়ে স্যার। বড় আবার কিওয়ার্ড স্যার হলো খরল। আবার ফিওন আগে তো তার সুবিধাজনক, সাইকেল চালাইলে তো কষ্ট আরে হয়। না, আরে না, তাহলে কি? সাইকেলের সুবিধা হয়, সুবিধা হয় না। আচ্ছা ঠিক আছে। সাইকেলের প্যাডেলটা খুব সুন্দর, সেটা আরাম ভাবে আমরা চড়তে পারি। ঠিক মেন আছে কিওয়ার্ড দিয়েছি। হলো এইটা, মেন কিওয়ার্ড একটাই, খরচ মেনটা ওইটাই দিছে। হাঁটার সময়।
জি এ হাঁটার সময় মানে জুতো, আর কোনো কথা হবে না কেন। জি স্যার। 6 নম্বর বড় আরেকজন, জি স্যার বললে যে সে 6 নম্বরটা পড়ো। থরউচিন কৌশল সে ওতসরম। আচ্ছা এইরকম ধীরে ধীরে পড়বা। জি ধরো জিন, নোংরা হয়ে যাওয়া, এই যে জিন, এই যে জিন, এই জিদা মানে কি সোনিয়া খেয়াল করো, এই জিদা মানে হয়ে যাওয়া, নোংরা হয়ে যাওয়া। এই একটা জির যে কত মানে, এই জিদা মানে হলো হওয়া, হয়ে যাওয়া। এই দেখ, এই যে আর এই যে জি, অজিদা আজিদা পড়লাম না একবার, জি স্যার। অজিদা আজিদা আর হেজিদা, আর হেজিদা এর মানে হলো কোনো কিছু হয়ে যাওয়া। আমি করিনি, হয়ে গেছে। ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, তাহলে হেজিদা আজিদা, আবাহ থাকলে ভার্বের শেষে আবাহ থাকলে আজিদা, আবাহ না থাকলে অজিদা, আর হা থাকলে হবে হেজিদা। আগে একদিন বলিলাম, আজকে আবার বলতেছি, সামনে আরো 10 বার বলবো। ফরজিন ময়লা হয়ে যাওয়া, ওসুল কাপড়গুলো, সে মানে নতুন, আবার একই সে মানে পাখি, একই সে মানে কি পাখি, পাখি, শ্বেত পাখি। সে ওৎসরম নতুন কাপড়ের মতো, মতন। ময়লা হয়ে যাওয়া কাপড়গুলো নতুন কাপড়ের মতো। বাকি আর লিখিনি, বাকিটা বুঝি নাও কি বলতে চাচ্ছে, বুঝি নাও। পুরনো কাপড়, নোংরা হয়ে যাওয়া কাপড় গুলো নতুন কাপড়ের মতো। আর বলিনি, তুকাও নি বলতো, ভারী কম্বলটাও বাদ দিয়েও দিছিল, আপনি আমাদের পাঠাতে পারেন, জমা দিতে পারেন। কম্বল বলতে চাচ্ছে, নোংরা কাপড় তো নতুন করে দেবে, ময়লা কাপড়। আবার কাছে ভারী কম্বলটাও আপনি আমার কাছে কাছে দিতে পারেন, জমা দিতে পারেন। এই কম্বল জমা দিতে পারছে, তার মানে কি করবে, এটা কি ব্যাংক? ময়লা কাপড় লোন বেশি করে দিবে। ব্যাংকে? এটা কি বাজার? সে থাকছো ময়লা হয়ে যাওয়া কাপড় লন্ডিতে দিলে, সাবান দিয়ে পরিষ্কার করে আয়রন করে দিলে মনে হবে নতুন। এই জন্য কইছে সে হচ্ছে কাগজ ফার্নিচারের দোকানে যাবে কি জন্যে, এটা পুরোবাদ, এইটা পুরোবাদ। এই দুটো এখন লড়াই গান। এই যে সাকিব আর মুশফিক আছে, এর একটা উইকেট ফেলাই দিতে হবে এখন। এই 2 উইকেটের একটা ফেলাবো। সিজাং মানে বাজার, বাজারে তো একটু কাপড় কম্বল টম্বল জমা নিতে পারে, কি জন্য নেবে পরে? না না, বাজারে জমা দিতে যাবো কি জন্য, ময়লা কাপড় নতুন করে দেবে না তো। তাহলে এবার সে থাকছে ঢুকে যাও, বুঝতে পারিস? কাপড় টাপড় দেখে একটু মনে হচ্ছিল, কম্বল টম্বল দেখে একটু বাজারের দিকে যাই, এই যে কম্বল, এই যে কাপড়, তাহলে বাজারের দিকে একটু গেলাম। কিন্তু নতুনের মতো করবেন পুরনো কাপড়। ধরো সম্মানে যখন কেউ না বোঝে, যখন কেউ সম্মানে না বোঝে, তখন সে কি করে জানিস, এর মানে বুঝিনি, ও মানে তো কাপড়, এইটা তো জানি আমি, হে ইবুল মানে কম্বল, এটাও জানি, তাই তো বাজার হবে বাজার। এইভাবে মাথা ঘুরে যেতে পারে। এই জন্য ওরা সবসময় সম্ভাবনাময় দুটো উত্তর দেবে। এটা আগের থেকে বাদ, এটা আগের থেকে বাদ। সারা জীবনই 4টি উত্তরের মধ্যে দুটো উত্তর থাকবে কাছাকাছি, হালকা। তাহলে যেই, এরা কিন্তু সত্যি কথা বলছে, এই যে নতুন কাপড় কইছে না, অনেক কিন্তু এটার মানে না জানবে, যাই সেই কাপড় থেকে বাজারের দিক ঢুকবে। তুগাও নির্মাণে যে না জানবে, কি বলতো বাদ গিয়া, বাদ গিয়ার মানে তো জানি না, এটার মানে জানি না। কম্বল কইছে, তাহলে কাপড় আর কম্বল তো বাজারেই পাওয়া যায়, এই বাজারে বেরিয়ে যাও। হতে পারে কিনা সত্যি কথা বলো? জি। হতে পারে, জি মাঝে স্যার। মাঝে এরকমই ঘটে যায়। আচ্ছা, এবারে এই নতুন যে জি স্যার বললে, সেই জি স্যার এটা পড়ো, তাতে পড়ো। আচ্ছা সোনিয়া স্যার আমি পড়ো, বললাম সোনিয়া। তো। স্যার আমি কই স্যার? না, অপশন শেষ হয়ে গেছে, সোনিয়া স্যার আমি বলি স্যার। এর পরেরটা তোমার। 달리기 지금 바로 시작하세요.
অনেক সুন্দর পড়েছে তো, হ্যাঁ। থাল্লিগি মানে কি? দৌড়ানো। থাল্লিদা, দৌড়ানো। হ্যাঁ, থাল্লিদা মানে দৌড়ানো, থাল্লিগি দৌড়ানো। তারপর চিগুম ভারো, চিগুম ভারো মানে এক্ষুনি সাথে তাড়াতাড়ি সাথে, শুরু করলেন। তার মানে হলো এখনই। সিজা গেছে হলো শুরু এখন করুন। শুরু তাহলে করুন। এর মানে হলো এক্ষুনি। দৌড়ান, দৌড়ানো, দৌড়ান, এক্ষুনি শুরু করেন। দৌড়ান, এখনই শুরু করেন। তারপর কি লেখা পড়ো? 월기산 내일이 기다립니다. হ্যাঁ, এই তো অনেক সুন্দর পড়েছো। হনগিসেন মানে কি জানো? সুন্দর, প্রাণবন্ত, একদম। আমরা বলি না জল জ্বলন্ত, প্রাণবন্ত, নেই আগামীকাল খেদারে নিদা, অর্থাৎ প্রাণবন্ত আগামীকাল আপনার অপেক্ষায়। সুন্দর একটা আগামীকাল আপনার অপেক্ষা আমি থাকবো। ফুটন্ত অবস্থায় আপনার জন্য আমি কাল অপেক্ষা করবো। আছে না? এটা হয় না? এই, তাহলে দৌড়াবেন, দৌড়ানো এখনই শুরু করেন। তাহলে আগামীকাল একটা প্রাণবন্ত একটা আগামীকাল আপনার জন্য অপেক্ষা করবে। এই যে, এই যে আমার ছাত্ররা মেসেজ দিচ্ছে, এই 3 দিন ধরে মেসেজ দিচ্ছে। আজকে গোপালগঞ্জে আইছে, দেখাও করে গেছে। রোহান ওই সেইটি যে আজকে আইছিল কোচিং এ, শুধু খোঁজ নেয়, শুধু খোঁজ নেবে, কিন্তু ভর্তি হবে না। এই করতে 20টা দিন কাটাইছে, 1 মাস কাটাই গেল। আজকে আবার এসে, আজকে আবার খোঁজ। তাহলে দেখো, থাল্লিগি দৌড়ান, চিগুম ভারো শিখে গেছো, এখনই শুরু করেন। দৌড়ানো এখনই শুরু করেন। হলগিসান নেরি, একটা প্রাণবন্ত আগামীকাল আপনার জন্য অপেক্ষা করছে। এটা কি জঙ্গি জরিয়া? এটা কি বিদ্যুৎ সাশ্রয় করতেছো দৌড়াইয়ে? সুন্দর একটা আগামীকাল তোমার জন্য অপেক্ষা করতেছে। এটা কি জঙ্গি বিদ্যুৎ অপচয় হবে? বলো না। খনগান করলে স্বাস্থ্য সুরক্ষা, হ্যাঁ, কাছাকাছি স্যার যে দৌড়ালি তো, এখন তো শুরু করতে হচ্ছে। দৌড়ান, আজকে শুরু করেন, এখনই শুরু করেন। তার মানে দৌড়ালি সমস্ত শরীরটা ঝাঁকি পায়। দৌড়ের উপর কোনো ব্যায়াম নাই তো, সব ব্যায়ামের ওস্তাদ হলো দৌড়ানো। সেঙ্গালিয়া জাল জীবনযাপনের রীতি, একটু কাছাকাছি লাগে যে দৈনন্দিন জীবনযাপনের জাল মানে রীতিনীতি। না, শুধু দৌড়ানো কি রীতিনীতি হতে পারে? না, এটা বাদ দিয়ে দিলাম। অঙ্গ পরিবেশ সুরক্ষা, দৌড়ানোর সাথে আবার পরিবেশ সুরক্ষা আসবে কি জন্য? বাদ। এই গাছপালা দেখে কিন্তু এটা মনে হবে, ওরে সর্বনাশ, গাছপালা রয়েছে, রেডে মারি, খবরদার। এইটা দিয়ে তোমার একটু ক্ষতি করেছে, এটা মানে জানো না তো। এখন দুটো কাছাকাছি গেছে, একটা হলো স্বাস্থ্য সুরক্ষা, দৈনন্দিন ডেলি দৌড়তি করছে। হ্যাঁ, এখন তো শুরু করেন, কিন্তু পরে গেছে একটা সুন্দর একটা আগামীকাল অপেক্ষা করতেছে তোমার জন্য। তার মানে তুমি সুস্থ থাকবা, আর এই রোগে তোমার ধরতে পারবে না, তুমি অসুস্থ হবা না, দৌড়ালে সুস্থ থাকতে পারবা, আগামী দিনগুলো তোমার জন্য ভালো হবে। এরকম একটা ব্যাখ্যা এখানে দিয়েছে। তো কোনটা মারতে পারি আমরা, সোনিয়া? স্যার 2 নাম্বার 2 নাম্বার কি লেখা সেখানে? কনগাঙ্কলি। হ্যাঁ, খল্লি, এই তো তোমার এই জন্য তো দিলাম খল্লি। অনেকে বলবে কি খন রি, খোয়ান রি গলি তো হবে না। দন্তন এই যে নার্গিস আর এই যে লাভলু, দুজনে মিলে লাড্ডু খাবে। এটা হলো উপরের ডলা। খল্লি, 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 দুটোই লয় লয় বেশি হবে, খল্লি। খবরদার, নার্গিস আর লাভলু যদি কোনাকুনি থাকে, তাহলে দুজন মিলে কি খাবে? লাড্ডু খাবে। এই যে লাড্ডু, এই যে নার্গিস, এই যে লাভলু, এই যে দন্তন নার্গিস, এই যে লাভলু। এটা হলো, এটা হলো, তাহলে খল্লি, খল্লি। 8 নম্বর কেটা পড়বে? যে বারবার বলছিল একটু আমি পড়ি স্যার, সেটা পড়ো। 8 নম্বর জি মাইনুদ্দিন। মাইনুদ্দিন পড়ো। 홍련 날짜 인원 인원을 선택하고 다음 আবার 호-
포토눌 누르세요. 원하는 조화석을 선택한 후 খিলছে হাসেও। খেয়াল সে না তো, খেয়াল যে। খিলছে খেয়াল যে আদা, জবসু আদা, এগুলো জমা দেওয়া বোঝায়, হ্যাঁ? খেয়াল যে আদা, জবসু আদা, নেদা। নেদা মানে আবার পরিশোধ করা, আবার জমা দেওয়া। এই তিনটি খুব দরকার হবে। নেদা মানে জমা দেওয়া, পরিশোধ করা। খেয়াল যে আদা মানে পরিশোধ করা, বিল টিল এসব। আর হলো এই যে জবসু আদা মানে জমা দেওয়া, পরিশোধ করা। তাহলে খেয়াল যে আদা মানে জমা দেওয়া বোঝাচ্ছে। জমা দেওয়া, জমা দেওয়া, জমা দেওয়া। নেদা, তিনটেই কিন্তু ব্যবহার হয় এই খেয়ালদের জায়গায়। এখন এটা বোঝার চেষ্টা করো আগে, আর বারবার রিডিং পড়বা, বারবার রিডিং পড়বা। অনেক উচ্চারণ ভুল করো, আর তোমরা পড়তে যে খেয়াল করো না। এই পড়ায় যখন বেঁধে যায় তখন আর মানে মাথায় আসে না। খঙ্গিয়ন শব্দের অর্থ হলো পারফরমেন্স, যে কোনো ধরনের পারফরমেন্স, যে কোনো ধরনের অনুষ্ঠান। আজকে আমরা একটা গানের অনুষ্ঠান করবো, এটা একটা ডান্সের অনুষ্ঠান করবো, এটা একটা খঙ্গিয়ন। আমার কথা কি বুঝতে পারতেছ? আমাদের এখানে একটা এটা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, এটা একটা খঙ্গিয়ন। আমরা একটা থিয়েটারের মঞ্চ নাটক করব, এটাও একটা খঙ্গিয়ন। এক কথা, যে কোনো অনুষ্ঠান পারফরমেন্স খঙ্গিয়ন বলা যায়। একটা হচ্ছে অনুষ্ঠানের তারিখ বা পারফরমেন্সের তারিখ বা অনুষ্ঠানের তারিখ। ইন ওয়ান, ইন ওয়ান মানে হলো ব্যক্তি, লোক, লোক সংখ্যা। ইউনিয়নুল সন্দেহ আগে। তাহলে আপনি আগে অনুষ্ঠানের তারিখ ঠিক করেন, ব্যক্তি পছন্দ করেন, কতজন লোক সংখ্যা নির্বাচন করেন। এখন সন্দেহাতে মানে বাছাই করা, সন্দেহাতে মানে নির্বাচন করা, সন্দেহাতে মানে আবার কখনো কখনো পছন্দ করা। ভালো করে বুঝো, সন্তেক হাদা বাছাই করা, সন্তেক হাদা নির্বাচন করা। এই নির্বাচন মানে কি, আমি কাকে আমি কোন চেয়ারম্যান কারে ভোট দেবো, কারে নির্বাচন করব সেটা, কারে ঠিক করব, কারে পছন্দ করব সেটা। তাহলে সন্দেহাতে মানে পছন্দ করা হতে পারে, কখনো কখনো নির্বাচন করা হতে পারে, কখনো কখনো বাছাই করা হতে পারে। তাহলে লোক সংখ্যা নির্বাচন করেন এবং থাউম বটম নরিস, পরবর্তী বটমটা চাপ দেন। তার মানে কি, ওই আমরা যখন ব্যাংকে টাকা তুলতে যাই না, এটিএম বুথ, ওইরকম তারিখ এত আর লোক সংখ্যা আমাদের 25 জন। তারপরে আপনি এই থাউম লেখা যে বটমটা, এটা কালো করে অর্থ কি জানো তো? থাউম লেখা একটা বটম আছে, সেই বটমে চাপ দিতে আছে, চাপ দেন। নরিসে মানে কি, চাপ দিন। ওয়ান আনুন জসাক, আপনার চাওয়া বা পছন্দ করা। ওয়ান হাদা মানে কি বলো, চাওয়া। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড, খুব কাজে লাগবে কিন্তু। ওয়ান হাদা, ওয়ান, ওয়ান হাদা, চাওয়া। আমি যা মনেতে চাই, আমি মনেতে চাই আমাকে তুমি লাল শাড়িটা আমাকে দাও, এটা ওয়ান হাদা বলে। আমি মনেতে চাই যে আমি পাশ করে যাই, এটা ওয়ান হাদা, চাওয়া, কারো কাছে কিছু চাওয়া। ওয়ান হানুন জসাক, জসাক মানে সিট। এটা তোমরা 6 নম্বর অধ্যায় পড়ছিলে গতবার টপিক বইতে। ওই যে সিট, ট্রেনে উঠে সিট টিট আছে না, জসাক সিট। চাওয়া সিটটা সন্তেখান হইয়ে, বাছাই করার পরে বা নির্বাচন করার পরে খেয়াল যে আসে জমা দিন বা পেমেন্ট করুন। তাহলে খেয়াল যাতে মানে কি, বিল পরিশোধ করা, জমা দেওয়া। নেদা মানে কি, জমা দেওয়া আবার বিল পরিশোধ করা। তাহলে খেয়াল জাদা যা, এখানে এও বলতে পারতো নেসেও, এটা বলতে পারতো নেসেও, এটা দিতে পারতো এখানে নেসেও। খেয়াল জাদা না দিয়ে খেয়াল যে হাসেও না বলে নেসেও বলতে পারত। তাহলে ওয়ান আনুন জসাগুল সন্তেকার দু। এবার আপনি আপনার সিট পছন্দ করবেন। আমরা যখন ট্রেনের টিকিট কাটি, একদম ট্রেনের টিকিট কাটার কথা বলিস এরা। এই যে আমি কদিন আগে গেলাম না ঢাকায়, একেবারে এখানে যা লিখছে তাই। আগে তারিখ, তারপর লেখা থাকে কোন যাত্রা কোন পর্যন্ত, ঢাকা টু খুলনা টু ঢাকা। তারপরে আমি
কয়জন যাব? 4 জন। তারপরে প্রথম টিপলি এবার চলে আসে হলো আপনি কোন কোন সিট নেবেন। সিট পছন্দ করার পরে এবার টাকাটা বিকাশতে মার দিতে হয়। সত্যি না? কও। তাহলে এম এ বাংবাপ এটা কি একটা শালা, এটা কি একটা এম এ বাংবাপ মানে কি? বুকিং পদ্ধতি স্যার। বুকিং পদ্ধতি। আচ্ছা, এই বুকিংটা কি টাকা দিছি না দেইনি? দিছি। হ্যাঁ। আর যদি ইয়ে এক থাকতো তাহলে চুক্তি, তাহলে শুধু রিজার্ভেশন নেওয়া। শুধু রিজার্ভে রাখলেও টাকা দেইনি, ইয়ে এক জি। বাংবাপ। আর এম এ মানে হলো বিকাশে টাকা মাইরেও দিছি তারে। হ্যাঁ, এম এ বাংবাপ। তাহলে একই জিনিস দুটো, যদিও ইয়ে এক বাংবাপ, এম এ বাংবাপ। এম এটা দেওয়া মানে বুঝে নিবা যে টাকা দেওয়া পরিশোধ শেষ। হেংসা সোগে, তোমরা মোবাইল আড়াই ধরবা, আড়াই ধরলে বড় দেখা যাবে, হ্যাঁ, আড় করে ধরবা। এবার হলো হেংসা সোগে, তার মানে কি? অনুষ্ঠান পরিস্থিতি। এই যা পড়লে তারিখ, কতজন লোক পছন্দ করো, তারপর প্রথম টেপো, তারপর কোনটা সিট নিবা, তারপরে টাকা জমা দাও। এর দ্বারা কি অনুষ্ঠানের পরিচয় পালি নাকি এটা? না। থোংরোগ মনি, রেজিস্ট্রেশন সম্পর্কে জিজ্ঞাসা, রেজিস্ট্রেশন জিজ্ঞাসা না, কিন্তু কোনো জিজ্ঞাসা কিছু নাই। কিওয়ান শুনছ, পরিবর্তনের ধাপ। পরিবর্তনের ধাপ বা করম। এই শুনছ মানে কি বলতো? করম বলা যায়, একটা পর একটা, এরপরে এটা করবা, এরপরে এটা করবা, এরপরে এটা করবা, এটা হলো শুনছ বলে, শুনছ। তাহলে এটাও কি উত্তর হবে বলো দি? না। বরং ও যে টাকা দিয়ে কিনবে, এই যে টাকা জমা দিতে হবে, তারিখ, কয়জন লোক, তারপরে থাউম বটম টিপতে হবে, তারপরে কয়টা সিট নিবা, সেই সিটটা টিপার পরে আমরা টাকা জমা দেবো। এটা হলো এম এ বাংবাপ। এম এ বাংবাপ তার মানে বুকিং এর একটা পদ্ধতি, বুকিং এর একটা পদ্ধতি। এটা, আর তোমরা যদি এটা তোমরা পারবে না শুধু একটা কারণে, যদি না পারো তোমরা রিডিং পড়তে পারো না। আর রিডিং যদি কেউ ভালো না পড়তে পারে, ওই অর্ডের মানে মাথায় আসে না। এই দেখ, এটা মানে খংয়ান, তুই কছিস খংয়ান, তাহলে জীবনে আর মানে হবে? হ্যাঁ, তুই বলছিস খেয়ালছে, খেয়ালসের মানে তো তোর জানা নেই। খেয়ালসের মানে তো জানা আছে, খেয়ালসে মানে পরিশোধ করা। তুই যদি খেয়ালছে কস, তাহলে ওই মানে কি কেমন বন্ধু খুঁজে পাওয়া যাবে? তুই এখানে এখানে কিন্তু ভুল পড়িলি। সন্তে গাদা ও সনসেক পড়িল প্রথমবার, পরের বার দিয়ে ভালো পড়েছে, এই জন্য আমি আর কিছু বলিনি। এই যে সনসেক, এখন তুই যদি সনসেক কস, ওই উত্তর জীবনে ওই প্রয়োজন, ওই অর্ডের মানে জীবনে খুঁজে ভাবো, মাথায় আসবে। এই জন্য অন্তত 2 বার পড়িস, প্রথমবার যদি ভুলে পড়িস, আস্তে আস্তে পড়বি। খমিও নালসা, ইনানুল সন্তে খাগো, লোক সংখ্যা বাছাই করার পরে থাউম বতমুন নড়েছে, থাউম যে বটমটা আছে সেটা চাপন, ওয়ানানুন জসাব, চাওয়া সিট, পছন্দ করা সিট, সন্তে গান হু, বাছাই করার পরে খেয়াল যাচ্ছে, টাকা জমা দিন। তাহলে তো এটা তো টিকিট কেনার পদ্ধতি, এটা টিকিট কিনতেছি, এম এ ভাগবো, এটা হচ্ছে। এবার বুঝে বুঝে মারবা, খবরদার। আর বারবার রিডিং করবা। খোঁজ নালসা, ইনওয়ানুল সন্দেগাগো, থাম বতনুল নুরিসেও, ওয়ানানুল জহসক, সন্দেগানহু, খেয়াল যাচ্ছেও, এটা পড়বা বারবার। খোঁজ নালসা, ইনওয়ানুল সন্দেগাগো, থাম বতনুল নুরিসেও, ওয়ানানুল জহসকুল, সন্দেগানহু, খেয়াল যাচ্ছেও। তুমি যদি বারবার না পড়ে একবার পড়ে যদি পড়তে দিয়ে যাও, এ পারবানে পারবানে, আর পড়া এটা করতে যাবা না, খবরদার। অ্যাপস আছে, বারবার পড়বা। আর এর অর্ড কিন্তু আজকের আমি আলাদা অর্ড দেইনি, বুঝছো? আজকে করছি কি, অর্ড তো বেশিরভাগ জানা, আমি ওর নিচি অর্ড দিয়ে দিছি আজকে। আগামীতে আর এ করবো না, সব এরকম নিচে নিচে অর্ড দিয়ে দেবো প্রত্যেক দাগের সাথেই। স্যার তাহলে আলাদা পড়ে যান। হ্যাঁ বলো। স্যার আমাদের স্যার ইপিএস এ যেন আমরা একটা শব্দতর বই কিনা পড়ছি না, এরকম টপিকের যদি সকল শব্দতের একটা আগে একটা বই, একটা কিছু মুখস্থ করে ফেলাইতাম,
তাহলে আমাকে আর সমস্যাটা হইতো না কোনো লাইনে। বাপের আগে লিরিক্সটা হাঁটিস না বুঝছিস, কালার বালা, তুই বাপের আগে হাঁটতেছিস, কেটা করবে তোর এই বই? কার খাই কাজ আছে কারণ? কেটা করবে তুই বল, তুই কর, তুই কর, তোর কাছে তো আমি নিবানি সব সেলিমেন্ট দিবানে, তুই ব্যবসা করিস কেন? অর্ডার বই বানা একটা গাধা, এই তো শুরু না করলাম কি বললাম না। এরকম মানে এরকম যদি থাকতো তাইলে আমরা মুখস্থ করতাম আর কি, সেটা বললাম। আর ফাও কথা কয়ে সময় নষ্ট করিস না, ওটা থাকার সম্ভাবনা আরো অনেক পরে। আমরা কেবল শুরু করছি, তোরা পাস করবি, আস্তে আস্তে বাড়বে, তারপরে 2 বছর পর সব অর্ডার বই বেরিয়ে যাবে, আমার কাছে আর পড়বি না, আমরা মাসি মারবো, আর তোরা ওই অর্ডার বই পড়ে পাস করে যাবে, এই তো। ব্যবসা প্রথম শেষ করিস নে, পড় দি পড়, ব্যবসা 2 বছর খাসি দিয়ে তারপরে বন্ধ করে দিস কেন? তাই কালকে সমস্যা নেই স্যার, এমনি করলাম মানে, প্রচুর সময় লাগে, সময় লাগে বুঝছিস, আস্তে আস্তে সব করে ফেলবো ইনশাল্লাহ। জি স্যার ইনশাল্লাহ স্যার। তোমাদের আমি 52তে পড়াইলাম তাই না? এই যে আমি এখানে দেখো দি শূন্যস্থান দিয়ে দিচ্ছি কত থেকে, বলেন স্যার 35 থেকে। আমি এই তোমাদের আজকে শুধু 12টা মডেল থেকে সমস্ত শূন্যস্থান গুলো এখানে দিয়ে দিছি। তাহলে তোমরা যদি সত্যি ভালো ছাত্র হও, তোমাদের কি করা উচিত? প্রত্যেকদিন সুন্দর করে রিডিং পড়ে পড়ে আমাদের সেন্টেন্স সহ বোঝা উচিত। আমি কিন্তু 4টে অপশন দেইনি, কেন দেইনি? আমরা গ্রামার সহ সেন্টেন্স যদি বারবার পড়ি, পরীক্ষার সময় আমরা দেখলেই বুঝি ফেলতে পারবো যে এই সেন্টেন্স পরে এই সেন্টেন্স, এই গ্রামার না দিলে এখানে মেলবে না, অটো হয়ে যাবি, তখন ওই গ্রামার 4টে অত পড়াও লাগবে না। এখন যেমন তোরা কিছুটা বোঝা শিখি ফেলেছিস। দেখ, অজেনুন চিঙ্গুদল গোয়া কাচ্চি জমশিমুল মক্কন আসো ভারো থোসবানে খাত্তা। তার মানে গতকাল বন্ধুর সাথে একত্রে জমশিম মক্কন আসো দুপুরবেলা খাওয়ার পরে, ওই যে মক্কন আসো গ্রামার, এই যে খাওয়ার পরে আমি কিন্তু দুটো কালার করে দিছি তোমাদের। আমি বলি তোমরা যখন প্রিন্ট দেবে কালার কিন্তু আসবে না, এই জন্য তুমি দুটো পেন কিনবা, পেন বিভিন্ন শিটের বিভিন্ন জায়গায় দেখবা আমি কালার করে দেই, কিন্তু প্রিন্টিল কিন্তু কালার আসে না, সাদা কালো। তখন নিজের পেন দিয়ে ওগুলো দাগাবা, তোমার শীট থাকবে চকচকা, মানুষ দেখলি কবে যেন একটা ছাত্র। ভারত হোসকানে খাতা। ভাত খাওয়ার পর সাথে সাথে লাইব্রেরিতে গিয়েছিলাম, কি গ্রামারটা কি মক্কন আছে কি হয়নি? বলো হয়েছে? এরা বারবার বলবা। এবার হলো ইসা খাল জিবুল, বাসা, ইসা খাল নাকি ভাষা পরিবর্তন করে যাওয়ার বা যাবো, এই যে ল আছে, ভাষা বদল করে যাবো বাড়িটা, খুয়া নুরাগো। এই যে নুরাগো আছে, নুরাগো মানে কি বলো? নুরাগোর পরে সেন্টেন্সটা কি নেগেটিভ কারণে আছে না? স্যার। কারণে। তাহলে ভাষা জি পরিবর্তন স্যার, করে যাবো নেগেটিভ। বাড়িটা, খুয়াদা মানে হলো খোঁজা, খোঁজার কারণে ভাঙাতে জম ভাবপাত্তা। ভাঙাক মানে কি, স্কুলে ছুটির সময় একটু ব্যস্ত ছিলাম। এবার বলবো স্যার এখানে ব্যস্ত তো, নেগেটিভ কি করে হলো? নেগেটিভ কি করে হলো? তোর শান্তি দূর করেছে ও। কেন? তোর ছুটিতে তোর উচিত ছিল কি, ছুটিতে তোর দরকার ছিল একটু ঘুরে বেড়ানো, রিল্যাক্স করা, সাগর পাড়ে যাওয়া, বন্ধু বান্ধব নিয়ে ঘোরা, কিন্তু তোর ব্যস্ত রেখেছে। এটা খারাপ কাজ না বল? তাহলে এই যে খোঁজার কারণে ছুটিতে খুব ব্যস্ত, এই যে জম ভাবপাত্তা, একটু ব্যস্ত ছিলাম, ভালোভাবে আরামে দিনটা কাটাতে পারিনি, ব্যস্ত ছিলাম। ছুটিতে ব্যস্ত থাকা মানে কি, আরামে দিন কাটাতে পারেনি। দেখছিস কিভাবে নুরাগো ব্যবহার করছে এখানে? এই ব্যস্ত থাকার মধ্যে নেগেটিভ অর্ডার হয়ে গেছে, ছুটিতে খুব ব্যস্ত ছিলাম, তার মানে আমি আরামে কাটাতে পারিনি। তাহলে খুঁজতে গিয়ে বা খোঁজার কারণে, দুটোই রাইট। হ্যাঁ, নুরাগোর পরে সবসময় সেন্টেন্সটা, পরের সেন্টেন্সটা নেগেটিভ সেন্টেন্স আসে। নেগেটিভ বলতে তার অর্থটা ভালো হয় না, খারাপ। সত্যি যাক, 친구와 내가 운동장에서 축구를 하는데 선생님이 나를 부르셨다. এই 부르셨다가 봐, 부르셨다가 봐, 부르셨다. 친구와 내가 운동장에서 축구를 하는데, বন্ধু এবং আমি খেলার মাঠে ফুটবল খেলতেছিলাম। এটা কিন্তু এটা গ্রামার, এই গ্রামারটা কি জানো? এর কোলাজ বলে, ইংলিশে কোলাজ, বাক্য যুক্ত করে নুন দেয়। একটা নুনদের কিন্তু অনেক, মানে এই নুনদের সম্পর্কে কিন্তু মানুষের জ্ঞান খুব কম, টিচারদের জ্ঞান এই নুনদে উন্দে ন উন,
এগুলো জ্ঞান অনেক কম, প্রচুর টিচার আছে অনেক কম, জানে না এগুলা। এই নুন, কখনো উন্নুন, কখনো সাবজেক্ট পার্টিকেল, কখনো ভার্বের সাথে বইলে অতীত বর্তমান, এগুলোই ফেলে সবাই। তাহলে শুক্রুল আনন্দে ফুটবল খেলতেছিলাম, থেমে যাবা, এই নুন মানে কিন্তু না। সৎসঙ্গিনী নারুল পুরুষত্বা, স্যার আমাকে ডাকলেন, এখানে কিন্তু আবার মাঝে দিয়ে নুন মানে কিন্তু দাঁড়ায়, কিন্তু এখানে কিন্তু দিলে মেলবে না, এখানে শুধু থামবা, শুধু থামবা। এবার বলবো স্যার আপনি এখানে খেলছিলাম লিখলেন কেন? আপনার তো এখানে ডাইরেক্ট লেখা আছে আনন্দে, এখানে তো আমি অতীত করলে কি জিনিসটা বলেন যে যা থেকে আপনি এখানে খেলছিলাম বললেন? এই কথাটা তোমাদের মনের মধ্যে পর্যন্ত আসার কথা কিনা বলো? যে এখানে তো আমার তো করা, আর নুন দিয়ে মানে তো আপনি বলেন কোনো মানে নাই, শুধু থামবা। এটা বাক্য করে ধরে রাখেছে, শুধু দুটো বাক্য যুক্ত করেছে শুধু। এর মানে করেছি এই জন্যই, বাক্য যখন যুক্ত করেছি তখন এই বাক্য শেষে দেখো তো অতীত কাল আছে কিনা, তাড়াতাড়ি দেখো আছে কিনা, আছে। তাহলে নুন দে এবং গো দিয়ে, এই গো এবার নুন দে যখন থাকে তখন ওই বাক্য শেষে যে দেখতে হয় অতীতকাল না ভবিষ্যৎকাল। কিন্তু অতীত থাকে, এটাও অতীত করবো, অটোমেটিক অতীত করে ফেলবো। যদি ভবিষ্যৎ থাকতো এটাও অটোমেটিক ভবিষ্যৎ করে ফেলতাম। এই জন্য আমি ওখানে খেলছিলাম, এগুলো নিয়ে বহুত গবেষণা করতাম একসময়, যে এখানে আমি আনন্দের মানে কেন খেলছিলাম লিখলাম। এ আমার কেউ শেখায়নি, আমি নিজে নিজে গবেষণা করে বের করছি, কেউ শেখায়নি। কেউ যদি এখন বলে আনন্দের মানে কি, তখন তুই তাদের বলবি তুই আনন্দের লিখেছিস, তুই আগে সেন্টেন্স পুরো লেখ, তারপর আমি বলবো। কখনো কখনো আনন্দে আছে, বন্ধুরা আমি ফুটবল খেলতেছিলাম কিন্তু আমি বন্ধুর সাথে পারিনি, তখন আনন্দ মানে হবে কিন্তু। এই মুহূর্তে আনন্দ মানে আমি ফুটবল খেলতেছিলাম, স্যার আমাকে ডেকেছিলেন। তাহলে এগুলো কি করতে হবে বলো স্যার? এগুলো পড়তে পড়তে এমন হয়ে যাবে যে পরীক্ষায় পড়লেই গুলির মতো মারি ফেলবে। এগুলো কিন্তু তুমি তোমাদের আগে আমি করাইনি, তারপরে কিন্তু বাঁচতেছ। মিনজুশিনুন থিয়াক্কিরুল জোরব হাজামাজা, মানে পাশ করার সাথে সাথে এসআই সিজি ক্ষেত্রা। এই সিজি ক্ষেত্র মানে কি? সিজি ক্ষেত্র মানে কি? যোগদান করা, সে সুইসিকাদা মানে চাকরিতে যোগদান করা, হ্যাঁ, সিজি ক্ষেত্রা। এইটার মানে যদি না জানতে তাহলে কিন্তু ধরা গেছে এটা কোম্পানিতে যোগদান করেছিল পাশ করার সাথে সাথে। তো জামাজা মানে কিন্তু আমরা আগের দিন শিখিলাম, জামাজা মানে কি? সাথে সাথে, পাশ করা মাত্রই বা পাশ করার সাথে সাথে। 37, দাঁড়া পানি কি আসি। তোমরা বলবে, স্যার এগুলো আপনি 4টি করে অপশন সহ দিলেন না কেন, মানে সহ? আছে, দিয়ে দেবো তো, এগুলো তো নিজেরা পড়বি, এই জন্য দিলাম, না বুঝলে আমারে বলবি। আর অ্যাপসে পরীক্ষা দিবি, অ্যাপসে তো সব করে 4টি রয়েছে। অ্যাপসে পরীক্ষা দিলে লাভ কি? অ্যাপসে পরীক্ষা দিলে তুমি নিজে নিজে তখন মানে করতে হবে বসে বসে,
মানে করে বুঝে বুঝে মারতে হবে, এই জন্য অ্যাপসে পরীক্ষা দিবা। আর না হলে আবার দেখাই যায় ওখানে। আমি কিন্তু এগুলো একটু তোমাদের পড়া দিচ্ছি, একটু বুঝাই দিচ্ছি আর কি হালকা, তারপর তোমরা এগুলো অ্যাপসে পড়বা। আবার আমিও এর 4টে অপশন আমার করা রয়েছে, দিয়ে দেবো আর কি। আমরা তো মূলত তোমাদের 7টা মডেল দিচ্ছি, গতবার করেছিলাম 5টা, তার আগে করেছিলাম 4টে। 7টার বেশি করা লাগে না। তারপর তোমাদের 11টা মডেল প্র্যাকটিস করাবো, ওগুলো তোমাদের আমরা অ্যাপসে পড়াবো এবং সব দিয়ে দেবো। বাট অ্যাপসে পরীক্ষা দিবা, বই মোটা করিনি ইচ্ছা করে, এই জন্য যেহেতু অ্যাপসে আছে। তাহলে আচ্ছিমে ইলচিক কই সেটা বাদ গেল নাকি একটা? এটা তো হয়ে গেছে, এবারে যাই খেয়াল করো। আচ্ছিমে ইলচিক ড্যাশ ইলগবসি ফিয়েঙ্গিরুল থালসু ইত্তা। আর আমরা আগে পড়িলাম যে সকাল সকাল উঠতে হবে, সূর্যটা দেখতে হবে। আর এবার বলছে আচ্ছিমে ইলচিক ইরোনা ইয়া, খুব উন্নত গ্রামার কিন্তু। এই যে এটা আমি তোমাদের করাইছি, এই যে আইয়া ও আইয়া মানে হলো তে হবে। সকালে ইলচিক ইরোনা আইয়া, সকালে তাড়াতাড়ি উঠতে হবে। ইলগবসি ফিয়েঙ্গিরুল থালসু ইত্তা, 7টার বিমান ধরতে হবে, চড়তে হবে আর কি, মানে তার মানে উঠতে হবে আর কি। ইলগবসি ফিয়েঙ্গিরুল থালসু ইত্তা, 7টায় বিমান চড়তে হবে, মানে বিমানে উঠতে হবে, তার মানে বিমান ধরতে হবে। এখানে যদি কেউ লেখে বিমান ধরতে হবে, তাও কিন্তু বাক্য রাইট, এটা কিন্তু লেভেল 3, মাথায় রাখতে হবে। ওয়ার্ড বাই ওয়ার্ড মানে করতে হয় না, ভাবার্থে মানে করতে হয়। সকালে তাড়াতাড়ি উঠতে হবে, তাহলে 7টার বিমান ধরতে পারবো, এভাবে মানে করলে হয়। তাহলে তাহলে দেখেন, তাহলে এটা কি এখানে নতুন আনতে হবে সেন্টেন্স কমপ্লিট করার জন্য। সকালে তাড়াতাড়ি উঠতে হবে, তাহলে 7টার বিমান ধরতে পারবো বা উঠতে পারবো, ফালসু ইত্যা উঠতে পারবেন। এখন যদি পারবো না পারবেন লিখতে তাও হতো, কারণ যেহেতু এখানে কোনো সাবজেক্ট নাই, আমি না তুমি না সে কিছুই নাই। কেউ যদি এখন লেখে সকালে তাড়াতাড়ি উঠতে হবে, তাহলে 7টার বিমান ধরতে পারবে বা উঠতে পারবে, তাও তো হতো, হতো কি না? কারণ যেহেতু কোনো সাবজেক্ট নাই, তাহলে আমি পারবে লিখলেও হবে, সেক্ষেত্রে তোমার জন্য লেখা। আর যদি আমার জন্য লেখা থাকি তাহলে পারবো, যেহেতু সাবজেক্ট নাই, যেভাবে লিখবো ওটাই রাইট। এরপর দেখো, থেগুন হুয়ে জিবে ও ফনিকা, কাজ শেষ করার পর বাড়ি এসে দেখি থংসিংই ইয়ং এসো, ছোট ভাইটা ভ্রমণ থেকে, ভ্রমণে গেছিল চিটাগাং, সেখান থেকে থোরাওয়া ইসাত্তা ফিরে এসেছে। থোরাওয়া ইসাত্তা, কেন এটা না বলে এটা দিতে পারতো না? থোরাত্তা, থোরাত্তা, কিন্তু থোরাত্তা দিলে এটা হলো বাক্য, ল্যাংটা বাক্য হয়ে গেছে, এর মধ্যে কোনো গ্রামার আসেনি। থোরাত্তা ফিরে এসেছে, কোনো গ্রামার নাই, শুধু অতীতকাল ব্যবহার হয়েছে। কিন্তু থোরাওয়া ইসাত্তা যখন দেবো, এটা গ্রামার। আওয়া 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 ইসাত্তা, তার মানে এসেছে। এদিকে খেয়াল করিস, আওয়া ইসাত্তা বা ওয়া, ওয়া ইসাত্তা, এখানে ও আছে, জন্য আওয়া আছে। তাহলে এটা কি হবে? থোরাওয়া ইসাত্তা নাকি ফিরে এসেছে। কাজ শেষে বাড়ি এসে দেখি ছোট ভাই বা ছোট বোনটা, থংসেক মানে তো আমি ছোট ভাইও বলতে পারি, এখন ছোট বোনও বলতে পারি, কারণ এর আগে যদি নাম লাগাতাম, নাম থংসেক, ছোট ভাই হতো। এর আগে যদি ইও লাগাতাম, ইও, তাহলে কি হতো? ছোট বোন হতো। আচ্ছা, খু মানে কি? খু, খু মানে কিন্তু সে, আর মহিলা হইলে হবে খু নিয়া, সে। এটা হলো ইংলিশে সি, আর এটা হলো ইংলিশে হি। এটা হলো হি আর এটা সি। খু নিয়া, এই নিয়াটা যোগ করবা। নিয়োজা, ইয়োজা এক জিনিস, হ্যাঁ, নিয়া নিয়া। এবার হলো 41, আর দুটো পড়াই দিলে তাহলে আমার এটা 52টা যেহেতু আমি পড়াই দিচ্ছি, আর এইগুলো পড়াই দিলাম, তাহলে তোমাদের এইটা সবসময় রিভিশন দিতে পারবা। হ্যাঁ, সবসময় প্রতিদিন 10 মিনিট 20 মিনিট হাতে নিয়ে শূন্যস্থানগুলো ভরতে থাকবা। ইয়ংন সাগাওয়া, কতবার পড়ানো বলবে না? ইয়ংন সাগাওয়া হইয়াদ,
মামুন তাত্তু দাদা, ইয়াঙ্গুন সাগাওয়া। এই সাগাবদা মানে এই যে উয়া, আমি একটু আগে তোমাদের বলতেছিলাম, সাগাবদা মানে হলো ঠান্ডা। এই দা বাদ দাও, তবে সাগাব। এই ব পরিবর্তে আসবে উ, এই যে দেখো উ, এই যে উ, সাগা উ, আর এর সাথে যোগ হবে অ, আফদা অফদা। খেয়াল করো, আ এই অ, তারপর ফোদা, এটা গ্রামার আছে, আফদা অফদা। আ বা ও থাকলে আফদা হবে, আ বা ও না থাকলে অফদা। এগুলো বোঝো তো তোমার আমার কথাগুলো? এটা আগে শিখাইছি বলে আমি শুধু মুখ দিয়ে বলে যাচ্ছি। তাহলে এখানে মূল শব্দ কি? এখানে মূল শব্দ হলো সাগাপ্তা ছিল, ব বাদে ওই উ হয়েছে, তাহলে সাগা উ। এবার বলো যে উর সাথে আমরা অ লাগাবো না আ লাগাবো? একজন বলো, সোনিয়া বলো, উর সাথে কি অ লাগাবো না আ লাগাবো? লিসান বল। এই উর পরে আমি অ দেবো না আ দেবো? তোরা ঘুমাচ্ছিস না এসব? অ স্যার অ হবে অ। কারণ এখানে যদি আ থাকতো বা ও থাকতো, তাহলে আমি আ লাগাতাম। যেহেতু এখানে আছে উ, উর পরে তো আর আও আসবে না, এই আ আসবে না, আসবে অ। তাহলে ঘুমাস নে, ঘুমাস নে। ইয়াঙ্গুন সাগা ওয়া ভুয়াদো, তার মানে কি, বড় ভাইকে ঠান্ডা দেখালেও, ঠান্ডা দেখালেও মাহমুদ তাতু দাদা মনটা খুব উষ্ণ। তারে ঠান্ডা দেখালেও, হ্যাঁ, খুব নরম, কিন্তু মনটা কিন্তু তার উষ্ণ। লোক ঠান্ডা, কিন্তু ভিতরে অন্তরে কিন্তু সে খুব উষ্ণ। হম, ফাজলামি করবো আর কষে দেবে না। এমনি দেখতেছো এরকম নরম মানুষ, রাগ হলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যায়। এবার হলো জিবে থোসা খানিকা, বাড়িতে পৌঁছাতেই, দেখো এই নিকার মানে এবার কি হয়েছে দেখিছো, ফিগা নেরিগি সিজা ক্ষেত্রা, এটা কিন্তু বাদ করতে বললো আল্লাহ জানে। গাড়ি বাড়িতে পৌঁছে থোসা খানিকা, বাড়িতে পৌঁছাছি তাই বৃষ্টি নামা শুরু হলো, এরকম না। এই হানিকা মানে হলো পৌঁছাতেই মানে করতে হবে। এই জন্য বলতেছি যে বারবার সেন্টেন্স গুলো পড়লে বোঝা যাবে। জিবে থোসা খানিকা, বাড়িতে পৌঁছানো মাত্রই বা পৌঁছাতেই, ফিগা নেরিগি সিজা ক্ষেত্রা, বৃষ্টি নামা শুরু হলো। এরকম হয় না যে আমরা ঠিক বাড়িতে পৌঁছে গেছি বৃষ্টি শুরু হলো, ও আল্লাহ আলহামদুলিল্লাহ, এরকম আমরা বলি না? আমার তো প্রায় এরকম হয়। আমি একবার মেঘ দেখে কোচিং এর বাড়ি রওনা দিয়েছি, বাড়িও পৌঁছে গেছি, শোনে না বৃষ্টি শুরু। তাহলে ওই ক্ষেত্রে এইসব সেন্টেন্স বলবা, জিবে থোসা গানিকা ফিগা নেরিগি সিজা ক্ষেত্রা, জিবে থোসা গানিকা ফিগা নেরিগি সিজা ক্ষেত্রা, বাড়ি পৌঁছাতেই বৃষ্টি শুরু হয়ে গেল। এটা দিয়ে শেষ। খেয়াল করো, নেইল চিঙ্গুয়া হামকে নরি গোগানে খাগির ব্যক্তা। দেখো আগামীকাল, অনেকে বলবে কি স্যার এটা আমি কেন মারবো, এটা অতীতকাল। খবরদার, এটা কিন্তু অনেকেই ভুল করবে। স্যার এখানে তো নেল লেখা, নেল, এই নেল বন্ধুর সাথে পার্কে যেতে চেয়েছি, এটা কথাটা অতীতকাল, বাট কাজটা হবে ভবিষ্যৎকালে। আমি আগামী মাসে আমার লেভেল 3 ছাত্রদের সাথে কক্সবাজার বেড়াতে যেতে চেয়েছি। কথাটা হয়ে গেছে আগে, কিন্তু যাবো কিন্তু পরে। এগুলো সিদ্ধান্ত নেওয়া বলে। কোন ব্যাপারে সিদ্ধান্ত নিতে গিরো হেত্তা ব্যবহার করে, গিরো হেত্তা, গিরো হেত্তা। যা থাকবে ভার্বের সাথে শুধু গিরো লাগাই দিবা, গিরো, এটা ভালো করে গিরো দিয়ে দিবা। তাহলে আমি যদি বলি নেল লিসান ইরান খাচ্ছি, লিসানের সাথে একত্রে জমশিমুল মগ গিরো হেত্তা, আগামীকাল আমি লিসানের সাথে দুপুরে ভাত খেতে চেয়েছি। তাহলে যে কোনো ভার্বের সাথে যদি গিরো হেত্তা লাগাই দাও, সেটা একটা গ্রামার হবে, চেয়েছি, 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 চেয়েছি।
তার মানে কোনো একটা সিদ্ধান্ত নেওয়া, ভবিষ্যতের একটা সিদ্ধান্ত নিতে এই গিরহেরটা ব্যবহার হয়। এই যে দেখো যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি, তার মানে যেতে চেয়েছি। হঞ্জা সালদা ফনি, একা বাস করি তাই। এই ফনি কাকানে নিকাতে গেছে, এই যে নি গুলো না, এই সব নি গুলো কিন্তু নিকাতে গেছে। হঞ্জা সালদা ফনি, শিগানি জিনাল সুরক, এই যে সুরক মানে জানো তো, সুরক, যত তত, যত তত সুরক। কয় একা বাস করি তো তাই শিগানি জিনাল, জিনাতে মানে অতিক্রম করা, শুনিয়া ভালো করে শুনো, জিনাতে মানে অতিক্রম করা, জিনাল সুরক মানে যত অতিক্রম হচ্ছে ততই খাজো কি খুরিয়া জিন্দা। বলবো স্যার এই যে একটা উ হয়েছে, খালি এখানেও কি নিচে একটা ব ছিল? হ্যাঁ, ব ছিল, কিন্তু ফেউদা মানে কি শেখা, এই উ কিন্তু এর নিচে বর কারণে আসেনি। দুনিয়ার সব আবার ভাবিস না। এই যে খরিদ্দা মানে মিস করা, যেমন আমি কোরিয়া গেছি, যার পর আমার পরিবারের সবাইকে আমি মিস করতেছি না, এটার বলে খরিদ্দা, খরিদ্দা। তাহলে এই ব উঠে যায় কি হবে, উ হবে, খুরি উ। এবার অজিন্দা, খুব মিস করতেছি, মিস করা পড়তেছে, এই জিন্দা ব্যবহার করেছে, দেখছো? এবার তার মিস হয়ে যাচ্ছে, সবাইকে খুব মিস হয়ে যাচ্ছে। কত সুন্দর সেন্টেন্স। আবার বলো, আবার। কি মানে মিস করা? ও সর্বনাশ, এই তো ভালো ছেলে, লেভেল 3 হয়ে গেছে, লেভেল 3 হয়ে গেছে। এরকম ছিল নাকি? হ্যাঁ, এখানে জিউত ছিল, ছিল না কি যেন, বারান্দায় বলে গেলাম রে। ওই লুচ্ছিতে মানে কি, বাস ছাড়িয়ে গেছে, বাস মিস করেছিস, এটা হলো বস্তু মিস করা, আর এটা হলো মনের থেকে, তোর হৃদয়ের সাথে হৃদয় মিস করতেছিস, কোরিয়ায় যে প্রেমিকারে খুব মিস করতেছিস, সেটা হলো এইটা। আর 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 ওই মিস হলো কি, ওই মিস হলো, ওই মিস হলো ভাই, এই যে তোরা আগে পড়তিস খুব ভালো লাগতো, এখন তোদের খুব মিস করি আমি, সেই মিস করা, মনের থেকে, মনে দেখতে ইচ্ছা করতেছে, সেই মিস। আর ওই যে মিস বুঝছি না, ওটা হলো বাস মিস করা, গেলাম ট্রেনটা ছড়াই গেল, আরে ট্রেনটা মিস করলাম। এবার বুঝেছিস কোন মিস করা? অনেকে তো ধরতে পারে না। মেন ব্যাপার কি জানিস, মূল অর্থ তোদের বলে দিই আজকে। যে ব্যক্তি ভার মডিফাই হওয়ার পরে ধরতে পারে কোন ভার থেকে অর্থ আসছে, সে কিন্তু রাজা। তুই যদি না ধরতে পারতিস যে খুরিদটা থেকে আইছে, তাহলে খুরিও জিন্দা করে পুরোটা ধরে মানে করতে যাতিস। খুরিও জিন্দার মানে কি? আরে ভাই জিন্দা বাদ দে, জিন্দার আগে মারি ফেল, আরে ও বাদ দে, ও মারি ফেল, এবারে উ বাদ দে, উর পর পরিবর্তনে ব নিয়ে আয়, এই তো হয়ে গেল, গড়ায় চলে যা। তাহলে মূল একটা ভার 160 রকম ভাবে ব্যবহৃত করে। আমার সেন্টেন্স লেখা আছে, একটা হাদা দিয়ে 160টা সেন্টেন্স, একটা খাদা দিয়ে 160টা সেন্টেন্স, তাহলে একটা খাদা 160 বার ব্যবহার হয়েছে না? তাহলে ওই হাদা বা খাদা ওর গোড়ায় চলে আসতে হয়েছে, কোন যাত্রী আছে। তাহলে সবসময় ভার্বের বাক্য শেষে সাধারণত ভার থাকে। যখন এটা ভাবতি না, তুই যতক্ষণ না ভাবতে পারবি এটা কোথার থেকে আইছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তুই টেনশনে পড়ে যাবি। তাহলে মনে করবি আরে ওয়াজিন্দা আজিন্দা তো বাল ঘোড়ার ডিম দেখছি, উ তো আসলো, অনেক সময় শুনিলাম স্যার বলিল বর কারণে দেওয়াটা ব দাও দি, ব দিয়ে একটা দাও দেওয়া দি, এই খরিদ্দার তো মিস করা, এই শালা পাই গেছে যে,
তাহলে খাজা কি খুরি হত্যা ছিল মূল শব্দ, সেই খুরি হত্যা বানাইয়ে সানাইয়ে এখন খুরিয়া জিন্দা লাগাইছিস। হালারা তোরা চাই লাগাইস না কেন, আমি তোকে ধরে ফেলেছি। এই ধরা যতদিন না শিখতে পারবা ততদিন এই ভাষা লিখতেও পারবা না ঠিক মতো, বলতেও পারবে না, আর পড়ে মাথায় যে মানে করতে পারবা না। এ আবার কি খুরিয়া জিন্দার মানে কি, এরকম মনে হবে। এই জন্য দেখবো অনেকে পড়ায় কিন্তু বাক্য শেষে যে মানে টানতে পারে না, একটা মানে করে ছেড়ে দেয়। ওই তো পরিবারকে খুব মিস করতে, আমি মিস করতে। এটা হলো মিস করা, পড়তেছে মিস হয়ে যাচ্ছে, যত দিন যাচ্ছে ততই যেন পরিবারকে খুব মিস করতেছে। এবার 52 থেকে আমি কি পড়াইনি, বলে পড়াইলাম, বল বল শিখাত যা, পড়াইছিলাম। তাহলে 52 থেকে 102 পর্যন্ত কইছে, 52 থেকে কিন্তু 102 পর্যন্ত আমি এখানে দিয়ে দিচ্ছি, দেখো 102 এই যে আজকে দিলাম। এটা এটা আগে কিন্তু ছিল না, আজকে নতুন করেছি, সেটা বোঝা যাচ্ছে কি দেখে, উপরের কালি দেখে। এই দেখো এটার কালি আলাদা চেঞ্জ হয়ে গেছে। এখন এই তমিনা, এই যে আমরা যে এখান থেকে এই পর্যন্ত পড়াইছি না 35 থেকে, এই দুপুর পাতা কি 10 মিনিট লাগবে পড়তে, তোমরা কি পড়তে পারবা না? অবশ্যই পড়তে পারবা, অবশ্যই পড়তে পারবা। আর আমি আরেকটা পাতা এখন দিয়ে দিচ্ছি তোমাদের, ওই যে একদম ছোট করে, এই যে ছোট করে দিচ্ছি, এই যে ছোট ছোট পাতা দিছি, এই যে 3 নম্বর আর 4 দাগের জন্য এই 17টা পড়ে একটা পরের দিন, এই 17টা এর মধ্যে সব জানা পড়াই দিছি। এই 17টা পড়লে বেশিরভাগই 95% কভার হয়ে যাবে ইনশাল্লাহ, ওই 3 দাগের 4 দাগের জন্য। আর আমি যেটা দিচ্ছি তোমাদের ওই বেশি করা, বেশি লেখা আছে, ওটাও তো মানে শেষ হয়ে গেছে না, আর মানে একদিনের পড়া ছিল। তাহলে তোমাদের পড়াটা একটু লিখে নাও। পড়া হলো 102 এর 1 থেকে 8 দাগ পর্যন্ত সব মানে করে পড়বা। আর রিডিং তোদের এখনো যদি প্রোগ্রেস না হয়, আর কবে প্রোগ্রেস করবি? 7টা মডেল করে ফেললাম, এখনো 1 থেকে 8 দাগ পর্যন্ত তোকে পড়া বাইতে যায়, বাইতে যায়। এই জন্য আমি ঈদের ছুটিতে ইনশাল্লাহ এই 7টা মডেলের 1 থেকে 8 দাগ পর্যন্ত আমি তোকে রিডিং পড়ার কারণে, রিডিং যাতে ভালো পড়তে পারিস এই জন্য আমি নিজে রিডিং পড়ে মানে করে এটা ভিডিও করে দিবেন, যাতে করে 1 থেকে 8 দাগ পর্যন্ত পরীক্ষার হলে তোকে রিডিং করতে না বাধে আর কি। 1 থেকে 8 দাগ পর্যন্ত সব মানে করে পড়বা, আর এই 3 দাগ 4 দাগ এই পাতাটা পড়বা। এই 17 পর্যন্ত আমি এখন দিয়ে দিচ্ছি। আর আজকে যে তোমাদের লিসেনিং পড়ালাম, এই যে এই শূন্যস্থান পড়ালাম, ওই শূন্যস্থান 35 থেকে 47 পর্যন্ত দুটো করে আছে, 35, 36, 37, 41, 47, 5টা, 5 জন্য 10টা শূন্যস্থান পড়বা কমপক্ষে। আর বাকি 52 থেকে 102 পর্যন্ত ওখানে সব আছে, রিভিশন দিবা। ক্লিয়ার? কারো কোনো কথা থাকলে 1 মিনিটে শেষ করো। যাক, সবাই ভালো ভালো থাকো। কারো কোনো কথা আছে? স্যার শূন্যস্থানে যে গ্রামার গুলা স্যার যে ব্যবহার করছেন শীটে, এটার বাইরে যদি স্যার আমাদের অন্য গ্রামার মিলে, অন্য গ্রামার দিয়ে কি স্যার লিখতে পারবো কিনা? অন্য গ্রামার তো দেবে না, এইগুলোই ঘুরে বেরিয়ে থাকে, দেখতেছো না পরে মডেল দিলে। আর আমার তো আরো, আমি বলছি না, আরো গ্রামার, এই সব গ্রামার এক জায়গায় করে একটা শিট বানাইছি, ওই শিটটা পেয়ে যাবা ঈদের আগেই। ওকে স্যার। আর যে গ্রামার গুলো লাগবে ওই 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 শূন্যস্থান পূরণ করতে যে, এখানে তো লেখা থাকবে, এখানে তো আমি কিছু লিখবো না, এখানে শুধু পড়ে মানে বুঝতে পারছে। আর লিখতে পেতে আমার 51 আর 52 থাকে, তার সেখানে কোন কোন গ্রামার ব্যবহার হয় সেই গ্রামার আমি আলাদা করে ফেলেছি। ও আচ্ছা, তাহলে স্যার যে সমস্যা নেই। এখানে স্যার যে শূন্যস্থান গুলো দিচ্ছেন এইগুলোতে তাহলে স্যার অপশন দেওয়া থাকবে, এটা তাহলে আমাদের লিখা লাগবে না, অপশন স্যার দেওয়াই থাকবে। এই এ লিখবা কেন, এ তো 4টি অপশন দিয়ে থাকবে, টিক মারবা। ও আচ্ছা আচ্ছা, এখানে ওকে ওকে, তাহলে ক্লিয়ার। এখানে হলো তোমার পড়তে হবে, শুধু পড়তে পড়তে বুঝে ফেলবা। আর ওই 51 আর 52 থেকে শূন্যস্থানটা পূরণ করতে হয়, 5 মার্ক করে তো একটা 5 মার্ক, 5 5 10 মার্ক, 20 মার্ক মোট। 51 থেকে 2টো, 52 থেকে 2টো। ওই জন্য মাত্র ওখানে গ্রামার ব্যবহার হবে 18টার মতন, 51 থেকে মাত্র 18টা।
তাও কোন গ্রামার জানো তো? আমরা যে টপিক বইতে যে গ্রামার গুলো পড়াচ্ছি না এখন, হাল সু ইত্যাদি ইত্যাদি এইসব গ্রামার, মানে এত কঠিন গ্রামার ব্যবহার হবে না ওখানে। ওখানে হবে একদম সহজ গ্রামার গুলো, হাল সু ইত্যা, হাক্কুল সু ইত্যা, এরকম, হাক্কু জুসেও এরকম, আজ উসি অজ উসি, এইসব মাত্র 18টা গ্রামার ব্যবহার হবে। তাহলে ভালো থাকবে, আল্লাহ হাফেজ, হ্যাঁ?